আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের সবাইকে আমাদের এই ফ্রি ওয়েবিনারে স্বাগতম। আজকে আমাদের এই ফ্রি ওয়েবিনারে আমরা দেখব ডেটাবেজ কিভাবে কাজ করে, ডেটাবেজের বেসিক কনসেপ্ট গুলো, তারপর রিলেশনাল ডেটাবেজ কি, মাই সিকুয়েল কি, সিকুয়েল কি এন্ড তাদের কোয়ারিজ গুলো এন্ড কিভাবে ডেটাবেজ ডিজাইন করা হয় তা নিয়ে আজকে আমাদের এই ওয়েবিনারের আলোচনা। সো আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন্স থাকে, চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন গুলো দিয়ে দিবেন। আহ, আমরা সেই কোশ্চেন গুলোর অ্যান্সার হাসিন ভাই দিয়ে দিবেন। সো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ওয়েবিনার। এন্ড আমাদের এই ওয়েবিনারে থাকছে আপনাদের সবার প্রিয় হাসিন ভাই। সো হাসিন ভাই, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? Yes, bhai, পারফেক্ট, everything is fine. গ্রেট গ্রেট। ঠিক আছে, আজকে আমরা মাইসিকিউএল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা খুবই প্রমিনেন্ট একটা ডেটাবেজ ইঞ্জিন বা ডেটাবেজ সিস্টেম বলেন বা ডেটাবেজ সলিউশন বলেন, মাইসিকিউএল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মাইসিকিউএলের খুঁটিনাটি জিনিসপত্র, টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছুই আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের ওয়েবিনারে। তো প্রথমেই জিনিসটা আসছে যে মাইসিকিউএল আমরা কেন ইউজ করবো, রাইট? অনেকজন জয়েন করেছে, ফ্যান্টাস্টিক। বা মাইসিকিউএল ছাড়া আমাদের হাতে আর কোনো সলিউশন আসলে বেসিক্যালি আছে কিনা? অফকোর্স, মাইসিকিউএল হচ্ছে আমাদের ডেটা স্টোর করে রাখার একটা সফটওয়্যার, একটা সলিউশন। আমরা যদি মাইসিকিউএল ইউজ করি, এখানে মাইসিকিউএল আমাদেরকে ডেটাগুলো খুব সুন্দর করে স্টোর করে রাখতে সাহায্য করে। বাট দ্যাট ডাজন্ট মিন যে সেখানে শুধু মাইসিকিউএল নামেই সলিউশন আছে, তাই না? মাইসিকিউএল নামেই সফটওয়্যার আছে। আপনাদেরকে সবার প্রথমে জানতে হবে যে ডেটা যখন আমরা স্টোর করতে যাই, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো সফটওয়্যার হতে পারে, আমরা যখন ডেটা স্টোর করতে যাই তখন কয়েক রকমের ডেটা থাকতে পারে। একটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা, আরেকটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। রিলেশনাল ডেটা হতে পারে, নন রিলেশনাল ডেটা হতে পারে। এই জিনিসগুলো, টার্মগুলো আমরা যতক্ষণ না এক্সাম্পল দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে একটু ধোঁয়াশা টোয়াশা টাইপের লাগতে পারে, তাই না? যেমনি রিলেশনাল ডেটাবেস কি জিনিস, নন রিলেশনাল ডেটাবেস কি জিনিস। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, তাহলে আমাদের কাছে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ও, যেটা বলছিলাম, তো এই স্ক্রিন শেয়ার দেওয়ার আগে একটু বলে নিই যে ডেটা যখন আমরা স্টোর করতে যাচ্ছি তখন মাইসিকিউএল একটা সফটওয়্যার। ঠিক একই রকম ভাবে রিলেশনাল ডেটা স্টোর করার জন্য মাইসিকিউএল হচ্ছে রিলেশনাল ডেটা স্টোর করার জন্য। আমরা কিন্তু এখনো রিলেশনাল ডেটা কি জিনিস সেটা দেখি নাই, উদাহরণ আসবো এই পয়েন্টে। তো রিলেশনাল ডেটা স্টোর করার জন্য আরো চমৎকার চমৎকার ডেটাবেস সার্ভার বা ডেটাবেস সফটওয়্যার আছে, যেমন পোস্টগ্রি এসকিউএল। পোস্টগ্রি এসকিউএল। আরেকটা হচ্ছে আপনার, থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওরাকল। আপনার নাম শুনেছেন ওরাকলের, অনেকজন ওরাকল নাম শুনেছেন। ইউনিভার্সিটিতে যারা পড়েন হয়তো অনেকেই দেখেছেন যে প্রজেক্টের কাজে ওরাকল ইউজ করা হয়, মাইসিকল ইউজ করা হয়। আবার মাইক্রোসফটের একটা সলিউশন আছে, এমএস এসকিউএল সার্ভার। ঠিক আছে, ক্লাউড বেসড অনেকগুলো সলিউশন আছে অ্যামাজনের। আহ, মানে প্রচুর অপশন আমাদের হাতে আছে। তো কেন আমরা মাইসিকলটা পিক করব বা পোস্টগ্রেসকিউএল পিক করব? মাইসিকল পিক করেন, পোস্টগ্রেসকিউএল পিক করেন, একই কথা। এরা অনেক পপুলার, এরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফ্রি, এবং এরা অনেক পারফরম্যান্ট। অর্থাৎ খুব অল্প পরিশ্রম করে আপনি খুব চমৎকার করে ডেটা স্টোর করে রাখতে পারবেন, ডেটাগুলোকে তুলে আনতে পারবেন, ডেটাগুলোর উপরে মডিফাই টডিফাই সবকিছু করতে পারবেন। সো অনেক রকমের কাজ করতে পারবেন, তাই না? আর আরেকটা যেটা আছে জেসন ডেটা বা আনস্ট্রাকচার ডেটা, এটা যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমরা আহ একটুখানি অডিও সেটিংটা একটু দেখি, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মঙ্গোডিবি ইউজ করতে পারি। আমাদের মার্ন স্ট্যাকে আমরা ইন্টারেক্টিভ কেয়ার থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি। মার্ন, এটা মার্ন স্ট্যাক, মার্ন ফর মঙ্গো, এক্সপ্রেস, রিয়াক্ট এবং নোড। তবে এম অলসো স্ট্যান্ডস ফর মাইসিকুয়েল। ঠিক আছে, সো ওখানে আমরা আরো অনেক জিনিসপত্র আলোচনা করবো। তবে চলেন আমরা
আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, একটু হ্যান্ডস অন জিনিসপত্র দেখি। হ্যাঁ, প্রথমেই আসি মাইসিকল। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, শেয়ার স্ক্রিন, শেয়ার। ওকে, সো প্রথমেই আমাদের হাতে যেটা আসছে মাইসিকিউএল, ধরেন ফর এক্সাম্পল আপনারা আমার দেখতে পাচ্ছেন মাইসিকিউএল, এই যে এটা হচ্ছে মাইসিকিউএল এর ওয়েবসাইট। মাইসিকিউএল কমার্শিয়াল এডিশন আছে, কমিউনিটি এডিশন আছে, ঠিক আছে? তো আমরা কমিউনিটি এডিশন নিয়ে ইউজুয়ালি কাজ করি, কারণ এটা হচ্ছে ফ্রি। ফ্রি মানে যে এখানে ফিচার রিচ না বা ফিচারের অভাব আছে এরকম কিন্তু কোনো কিছু না। হ্যাঁ, সব কিছুই এখানে পাওয়া যায়, বুঝছেন? তো আমরা চ্যাট উইন্ডোটা ওপেন করে নিই, দাঁড়ান। আপনারা চ্যাট উইন্ডোর দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে আমাদের আজকে হোস্ট ইন্টারেক্টিভ কেয়ার্স তাদের পক্ষ থেকে অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ এখানে কন্টিনিউয়াসলি দেয়া হচ্ছে। ওকে, তো যাই হোক, মাইসিকুয়েল আপনি এই যে mysql.com এখানে আসলেই ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, দেখেন, আপনার মাথার মধ্যে একটা জিনিস আসতে পারে যে মাইসিকুয়েল, হাসিন ভাই বলতেছে মাইসিকুয়েল, আবার অনেকের কাছে শুনি এটা মাই এসকিউএল। বোথ প্রোনাউন্সিয়েশন আর ফাইন। আপনি মাই এসকিউএল বলেন অথবা মাইসিকুয়েল বলেন, দুটাই পারফেক্টলি ফাইন। দুটাই মানুষজন একদম সমানভাবে ইউজ করে। আমি বলি মাইসিকুয়েল। আমাদের কোর্সে যারা ইনস্ট্রাক্টর আছে তারা হয়তো অনেকে উচ্চারণ করার সময় মাই এসকিউএল বলবে, সেটা কিন্তু ভুল না। দ্যাট ইজ অলসো পারফেক্টলি রাইট। ওকে, তো আমরা যেই মাইসিকুয়েল ইনস্টল করার কথা বলছিলাম, এখান থেকে আপনি যদি ডাউনলোড করে ইনস্টল করেন মাইসিকুয়েল, তাহলে একটা ইন্টারেস্টিং ইস্যু হতে পারে যে মানে আহ, একটু পেঁচানো প্রসেসটা। হ্যাঁ, মাইসিকল নামাবেন, ইনস্টল করবেন, পরবর্তীতে যদি ধরেন আবার ডেটাবেস ফাইলগুলো ফেলে দিতে চান বা টিয়া করতে চান, একটু ঝামেলার প্রসেস। এর চেয়ে সব অনেক সহজ একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যদি আপনি ডকার ইউজ করেন। ডকার নাম শুনলে অনেকের ভয় লাগে, বাট ডকার কিন্তু এত কঠিন কোনো কিছু না। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডকার যে কত ইজিলি আপনি ডকার দিয়ে মাইসিকুয়েল, তারপর মাইসিকুয়েল ম্যানেজ করার জন্য। মাইসিকুয়েল তো ডেটাবেস সফটওয়্যারটা গেল, ডেটাবেস সব কিছু স্টোর করে রাখছে, কিন্তু সেটাকে যদি আমরা ভিজুয়ালি ম্যানেজ করতে যাই, তাহলে একই সাথে ডেস্কটপ সফটওয়্যার যেমন পাওয়া যায়, আবার ওয়েব বেসড সলিউশনও পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে পপুলার, সবচেয়ে কমন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, তো আমরা খুব সহজে এই যে পিএইচপি মাই অ্যাডমিনের কথা বললাম, পিএইচপি মাই অ্যাডমিন চালাতে গেলে কিন্তু আপনার পিএইচপি লাগবে, তারপর হচ্ছে আহ, একটা ওয়েব সার্ভার যেমন অ্যাপাচি বা এনজিনেক্স, এগুলো লাগবে। সো অনেক কিছু একসাথে আপনার কাছে কনফিগার করা লাগতে পারে। বাট আপনি যদি ডকার ইউজ করেন, আপনাকে জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিতে হবে, ব্যাস একসাথে আপনার মাইসিকুয়েল ইনস্টল হয়ে যাবে, একই সাথে আপনার পিএইচপি মাইডমিন ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, পিএইচপি মাইডমিন হচ্ছে মাইসিকুয়েল এর ডেটা ম্যানেজ করার জন্য সবচেয়ে পপুলার। আমরা মার্নিস্টেক যদিও জাভা স্ক্রিপ্ট বেসড, তবে আপনি স্টেপে স্টেপে দেখবেন যে আমরা পিএইচপি মাইডমিন ইউজ করছি, কারণ পিএইচপি মাইডমিন দিয়ে খুব সহজে মাইসিকুয়েল এর ডেটা ম্যানেজ করা যায়। তো সবার প্রথমে আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডকার ডেস্কটপ, ডকার ডেস্কটপ এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, সবার প্রথমে সবার প্রথমে আমরা ডকার, এটা কিন্তু একদম ফ্রি। আপনি যদি ডকারের এই ওয়েবসাইটে আসেন, আমি একটুখানি লিঙ্কটা শেয়ার দিই। সজীব ভাই, আপনার এই কোশ্চেন, এই যে জিজ্ঞেস করছেন আমাদের কোর্সটা কয় মাস, আমাদের আজকের যে হোস্ট টিম আছে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে সাপোর্ট টিম, তারা আপনার এই কোর্স রিলেটেড কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিবে। তো আপনি চুজ প্ল্যানে যাবেন, ডকার ডেস্কটপে, এখানে এসে আপনি শুধু সিলেক্ট করবেন গেট স্টার্টেড। ঠিক আছে, এটা কিন্তু আপনার মানে ফ্রি। ঠিক আছে, তো এই স্টেপটা কমপ্লিট করার পরেই আপনি দেখতে পাবেন যে এখানে ডাউনলোডের লিঙ্ক চলে এসেছে। হ্যাঁ, একদম ফ্রি, রেজিস্ট্রেশন করে নেবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন, ডকার ডেস্কটপ ইনস্টল করে নেবেন, একদম ছোট একটা সফটওয়্যার। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে শুরু হবে আমাদের ম্যাজিক। কি করব? একটা লিংক আমি এখানে শেয়ার করছি। আপনারা দেখেন একটা মাত্র ফাইল, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখেন এতটুকুন একটা ফাইল, 18টা লাইন। ওকে, এই 18টা লাইনের এই ফাইলটার নাম হচ্ছে ডকার কম্পোজ ডট ওয়াইএমএল। ওয়ার্ক স্পেস ইজ নট শোন। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাইয়া? Yes, bhai, it's visible. Everything's fine. আচ্ছা, হ্যাঁ ফাইন।
জাহিদ ভাই সম্ভবত আপনার নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা, দেখেন, তো মাত্র 18টা লাইনের একটা ফাইল। আমরা এই ফাইলটা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে নামিয়ে সেভ করব ঠিক এই নামটা দিয়ে, ডকার ড্যাশ কম্পোজ ডট ওয়াইএমএল। দেখেন, অনেকেই মনে করে ডকার কিন্তু অনেক পেইন, ডকার নিলে অনেক কমপ্লিকেটেড, ডকার নিলে এটা শিখতে হয় ওটা শিখতে হয়। ভাই এত ঝামেলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইটস খুবই খুবই ইজি। জাস্ট এই যে ইউআরএলটা দিয়েছি, এই ইউআরএলটা থেকে আপনি ডকার ড্যাশ কম্পোজ ডট ওয়াইএমএল এটা নামে সেভ করেন। ঠিক আছে, আমি এখানে আমার এই ডিরেক্টরিতে, আমি একটু আমার ডিরেক্টরিতে আসি। এইখানে আমি সেভ করে রেখেছি, দেখাই আমি আপনাকে। আমি কোড এডিটের জন্য সবসময় ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। ওকে, এই যে দেখেন ডকার কম্পোজ আপনি এখানে দেখতে পাচ্ছেন। অলরাইট, এই যে এই ফাইলটাই, এই যে এখানে যে ফাইলটা, সেম ফাইলটা আমরা এখানে সেভ করেছি। এরপরে আমার কাজ কি হবে? আমি তো ডকার ডেস্কটপ ইনস্টল করে ফেলেছি অলরেডি। সো এরপরের কাজটা, আমি যদি ডকার ডেস্কটপ ইনস্টল করি তাহলে এইখানে দেখবেন জাহাজের মতো একটা আইকন চলে এসেছে। আপনার উইন্ডোজ হোক, লিনাক্স হোক, ম্যাক হোক, সব কিছুতে চলে। হ্যাঁ, মাইসিকুয়েলও কিন্তু ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবল, উইন্ডোজে চলে, লিনাক্সে চলে, মাইসিকুয়েলে চলে। সো আপনি ডকার ডেস্কটপে গেলেই এই যে এরকম করে ডকার ডেস্কটপ দেখতে পাবেন। এই ডেটাগুলো হয়তো এখনই পাবেন না, আপনাকে একটা কমান্ড ফার্স্টে চালাতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে প্রথমে ডকার কম্পোজ ওয়াইএমএল ফাইলটা নিছি না, এই যে এখানে সবকিছু সেভ করছি। আমরা কিন্তু মাইসিকুয়েল এখন ইনস্টল করতেছি, পিএইচপি মাইডবিন, দেখেন এক লাইনের কমান্ডে সবকিছু কপি করেছি ডকার কম্পোজ ডট ওয়াইএমএল। এবার এখানে এসে কি করব? আমার ডকার ডেস্কটপ ইনস্টল করা আছে, আমরা লিখব ডকার কম্পোজ আপ, ডকার কম্পোজ আপ, ডকার ড্যাশ কম্পোজ আপ। আমি কমান্ডটা চ্যাট উইন্ডোতে দিয়ে দিয়েছি। এবার যদি আপনি এখানে রান করেন, দেখবেন আপনাকে প্রথমবার, আমার যেহেতু এখানে অলরেডি ইনস্টল করা আছে, সো প্রথমবার আপনি দেখবেন যে ও ডাউনলোড করছে মাইসিকুয়েল, পিএইচপি ম্যাডমিন ডাউনলোড করছে, ডাউনলোড করে ও সবকিছু রান করছে। ওকে, এই যে দেখেন সবকিছু হয়ে যাওয়ার পর যখন রান শুরু হয়ে গেল, নাও ইউ ক্যান ডু আ ম্যাজিক। কিরকম সেটা? আপনি এখন এই ইউআরএলটাতে যদি চলে আসেন, লোকাল হোস্ট 8080, ঠিক আছে, তাহলে আপনি দেখতে পারবেন পিএইচপি অ্যাডমিন চলা শুরু হয়ে গেছে। আর কিচ্ছু না, আপনাকে আলাদা করে পিএইচপি ইনস্টল করা লাগবে না, আলাদা করে এনজিনএক্স ইনস্টল করা লাগবে না, আলাদা করে মাইসিকুয়েল ইনস্টল করা লাগবে না, সব কিছু ডকার থেকে হয়ে গেছে। এবং আপনি এর অবস্থায় যদি ডকারের ডেস্কটপে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে মাইসিকুয়েলও রান করছে, পিএইচপি মাই অ্যাডমিনও রান করছে, অ্যাপাচি ট্যাপাচি সব কিছু কনফিগার হয়ে গেছে, কিচ্ছু করা লাগলো না আপনার। জাস্ট এক লাইনের একটা কমান্ড, ডকার কম্পোজ আপ। আর তার আগে একটা ফোল্ডারের ভিতরে এই ডকার কম্পোজ ওয়াইএমএল নামে এই ফাইলটা সেভ করে নিলেন। ফ্যান্টাস্টিক না? এই ইউআরএল এ যদি আপনি আসেন তখন দেখতে পারবেন যে পিএইচপি মাইডমিন রান করছে। তো পিএইচপি মাইডমিন রান করার জন্য পাসওয়ার্ড কি? ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি, তাই না? খুব স্বাভাবিক কোশ্চেন। দেখেন এখানে আমাদের ডকার কম্পোজ ফাইলে লেখা আছে পাসওয়ার্ড হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। তো মাইসিকুয়েল এর বাই ডিফল্ট অ্যাডমিন ইউজার হচ্ছে রুট। এখন তোমরা ডেভেলপমেন্ট মোডে আছি না, সো সার্ভারের নাম আমরা দেবো হচ্ছে মাইসিকুয়েল। আমাদের সার্ভারের নামটা হচ্ছে মাইসিকুয়েল। মাইসিকুয়েল ফোল্ডার কেমনে আনলেন? এই যে ডকার আমার তো আগে থেকে রান করা ছিল, ডকার রান করলে, ডকার কম্পোজ আপ দিলে আপনার ওই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি পাসওয়ার্ডটা দেন, ইউজার নেম রুট, পাসওয়ার্ড রুট। দেখেন আপনি এখানে এতগুলো ডেটাবেস দেখতে পাবেন না, আপনার ওখানে হয়তো একটা শুধু যে মাইসিকুয়েল আর সিস, এই দুইটা ডেটাবেস থাকবে, বাকি সব ডেটাবেসগুলো আমার বিভিন্ন কাজের সময় ইনস্টল করা হয়েছে। সো আমি এগুলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনার যখন ইচ্ছা আপনি এখন আহ, এই যে ডেটাবেসে ক্লিক করে এখান থেকে ডেটাবেস তৈরি করতে পারবেন। যে কোনো একটা ডেটাবেসের ভিতরে যে সেই ডেটাবেসে কয়টা টেবিল আছে সেগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে সেই টেবিলগুলোর ভিতর কি কি ডেটা আছে এগুলো দেখতে পারবেন। খুবই ইন্টারেস্টিং। তবে এই পর্যায়ে আমরা একটু পড়ে আসবো, এগুলো তো মানে আগের থেকে তৈরি করে রাখা ডেটা, তাই না? প্রি ইনস্টল ডেটা। এটা আমি ক্লাসের জন্য এখানে তৈরি করে রেখেছি। এখানে এখানে আমরা আসবোই এই জায়গাগুলোতে। আমরা একদম গোড়া থেকে শুরু করি। ধরেন একটা ডেটাবেস এখন তৈরি করতে চাই, আমাদের একদম কোনো ডেটাবেস নাই। ঠিক আছে, আমরা একটা ডেটাবেস তৈরি করতে চাই, কিভাবে করব? আমরা পিএইচপি মাইডবিনের হোমে যাবো, এই যে এখানে লোগোটা আছে, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, রেকর্ড সম্ভবত দেয়া হবে, এটা সাপোর্ট টিম আপনাকে বলতে পারবে। আপনি মাইসিকল ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারেন, অন্য যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, ইটস টোটালি ফাইন। বাট পিএইচপি মাইডবিন খুবই ভার্সেটাইল, খুবই ইজি। এবং
আপনি যখন সার্ভারে হোস্ট করবেন, আপনার বেশিরভাগ সার্ভারে, ওয়েব সার্ভারে দেখতে পারবেন যে সি প্যানেল আছে, অথবা যে কোনো একটা ভিপিএস প্যানেল আছে। সবগুলোর সাথেই পিএইচপি মাই অ্যাডমিনটা বিল্ট ইন হিসেবে আসেই। পিএইচপি মাই অ্যাডমিন বলা যায় পিএইচপি মানে মাইসিকিউএল এর ডেটা ম্যানেজ করার জন্য ডিফ্যাক্টো। ঠিক আছে, পোস্ট গ্রিএসকিউএল এর জন্য পিজি অ্যাডমিন এরকম আছে। তো এনিওয়ে, আমরা ডেটাবেস একটা তৈরি করতে চাই। আমরা এই যে লোগোতে ক্লিক করলাম বা হোমে আসলাম, ডেটাবেসে আসলাম। এইখানে আমরা ধরেন একটা টেস্ট নামে একটা ডেটাবেস তৈরি করতে চাই। ওকে, আমরা ডেটাবেসের নাম দিব। এইখানে আমরা, এইখানে নানা রকমের সিআই আছে, হ্যাঁ, এগুলোকে বলে কোলেশন। তো এই কোলেশনটার ক্ষেত্রে সবচেয়ে কমন জিনিস হচ্ছে আপনারা জেনারেল সিআইটা পিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন একটু উপরে গেলে জেনারেল সিআই, UTF-8 MB4, এই যে জেনারেল সিআই, এইটা পিক করে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে কমন। এটা হচ্ছে ইউনিকোড, কোন টাইপের ইউনিকোড ল্যাঙ্গুয়েজ আপনি রাখবেন। যখন জেনারেল সিআই দিবেন তখন সব ল্যাঙ্গুয়েজের ইউনিকোড ডেটা আপনি এখানে স্টোর করতে পারবেন। তো আমরা দেওয়ার পরে যখন ক্রিয়েট করলাম, দেখেন আমাদের এখানে টেস্ট ডেটাবেস তৈরি হয়ে গেল। ইন্টারেস্টিং না? আর কিছু নাই। আমরা কিন্তু কমান্ড লাইন দিয়েও যেতে পারি, সব কিছু দেখতে পারি। কমান্ড লাইনে আমরা আজকে যাবো না, আমরা আজকে ভিজুয়ালি করব। যখন কোর্সে যাব তখন আমরা কমান্ড লাইনে বা আরো ডিটেইলে অনেক কিছু দেখব। হ্যাঁ, এই ডাটাবেসের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সবকিছু ইনস্টল করতে পারবেন, বাট সেটা ডিফারেন্ট টপিক। এনিওয়ে, এই যে এখন টেস্ট ডেটাবেসটা হলো, এর ভিতরে আমরা এখন ডেটা স্টোর করতে চাই। ডেটা স্টোর করতে চাই। এখন আসেন, ডেটা কি? নানা রকমের ডেটা হতে পারে। আপনার পার্সোনাল অ্যাকাউন্টিং, যে আজকে আপনি কত খরচ করলেন, কালকে কত খরচ করলেন, এই ডাটাগুলো স্টোর করতে চাচ্ছেন। একটা কলেজের, একটা কলেজ, স্কুল কলেজের ভিতরের, স্কুল কলেজের স্টুডেন্টের ডেটা, তারা কোন কোর্স নিচ্ছে, কোন ক্লাসে কতজন আছে, এই সব ডেটা সব স্ট্রাকচার্ড ফরম্যাটে সুন্দর করে আছে। রিলেশনাল ব্যাপারটাতে একটু পরে আসছি আমরা। আবার মনে করেন সবকিছু, আপনি যত কিছু চিন্তা করেন, কোনো অ্যাপ্লিকেশনে যা ইচ্ছা তাই আপনি ডেটা হিসেবে স্টোর করে রাখতে পারেন, যা আপনার অ্যাপ্লিকেশনে ব্যাকএন্ডে ইউজ করতেছে সেই সব ডেটাগুলো নিয়ে। আপনি মনে করেন একটা ওয়েদার ডেটাবেস বানাচ্ছেন, যে ঢাকার আজকের টেম্পারেচার এত, কালকের টেম্পারেচার এত, গতকালকের টেম্পারেচার এত ছিল, তার আগের দিন টেম্পারেচার এত ছিল। এভাবে আপনি ঢাকার সব টেম্পারেচার গুলো রাখতে চাচ্ছেন। বা ঢাকার আন্ডারে কতগুলো ইয়ে আছে, ওয়ার্ড আছে, কতগুলো এলাকা আছে, এগুলো আপনি স্টোর করতে চাচ্ছেন। শুধু ঢাকা না, বাংলাদেশের সবগুলো জেলা, জেলার আন্ডারে উপজেলা, উপজেলার আন্ডারে থানা, থানার আন্ডারে এলাকা, এইগুলো হচ্ছে সব ডেটা। এরকম করে ডেটা যদি আপনি স্টোর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সবার আগে ডেটা লাগবে। এটা কি ভিজুয়াল স্টুডিওতে করছেন? জি, আমি ভিজুয়াল স্টুডিও কোড লেখার জন্য ভিজুয়াল স্টুডিও ইউজ করছি। এখন আমি পিএইচপি মাই অ্যাডমিনে আছি। তো আমি একটু আগে একটা স্যাম্পল ডেটা তৈরি করে রেখেছি, স্যাম্পল ডেটাবেস এক্সাম্পলস। কোনো টেবিল নাই, এই যে টেস্ট যেরকম করে তৈরি করলাম ওরকম। চলেন আমরা একটা বইয়ের ডেটাবেস তৈরি করি। খুব সিম্পল, আস্তে আস্তে ছোট থেকে আমরা আস্তে আস্তে জটিলের দিকে আগাবো। বইয়ের ডেটাবেসে কি কি থাকতে পারে? টেবিল, একটা টেবিল, বুকস টেবিল থাকতে পারে। বুকস টেবিলে কি কি টাইপের ডেটা থাকতে পারে? বইয়ের নাম থাকতে পারে, লেখকের নাম থাকতে পারে, বইয়ের প্রাইস থাকতে পারে, বইটা কবে রিলিজ হয়েছে সেটা থাকতে পারে, তাই না? অনেক রকমের বইয়ের আইএসবিএন থাকতে পারে, বইয়ের পাবলিশারের নাম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। রাইট? প্রথমেই চলেন আমরা একটা সিম্পল স্ট্রাকচার নিয়ে শুরু করি, যে আমরা বইয়ের নাম রাখবো আর হচ্ছে অথরের নাম রাখবো। অলরাইট, বুকস টেবিল। তো আমরা টেবিলের নাম দিই বুকস। তাহলে আমাদের ফিল্ড কয়টা? আপনি যদি এক্সেল চিন্তা করেন, এক্সেলের ভিতরে, আমি একটু আপনাকে দেখাই, একটা সেকেন্ড ওয়েট করেন, একটা মিনিট। একটা ভিজুয়াল এক্সেলের এক্সাম্পল দেখালে আপনার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, একটা মিনিট। ধরেন এটা হচ্ছে একটা গুগলের স্প্রেডশিট। আপনার এরকম স্প্রেডশিট বানান না? শিট তো বানান, তাই না? সো আপনার প্রথমে এখানে ধরেন একটা লিখলেন যে বইয়ের নাম, বুক নেম, তারপরে আপনি দিলেন অথর নেম, তারপরে দিলেন প্রাইস, তারপরে দিলেন ধরেন ইয়ার। এই যে এরকম করে একটা টেবিল তৈরি করলেন। মাইসিকিউএল এর বা যে কোনো ডেটাবেসের টেবিলগুলো আসলে বেসিক্যালি এরকম, যে একটা কলাম থাকে, কলামগুলোর একটা করে হেডিং থাকে, আর তারপরে প্রতিটা কলামে ডেটা থাকে। ঠিক আছে? তো আমরা এখন যদি আমাদের এখানে আসি, দেখেন আমরা কি কি বলেছি। আমরা প্রথমে বইয়ের নামটা রাখবো আর অথরের নামটা রাখবো, সো দুইটা ফিল্ড। বাট আসলে আমাদেরকে তিনটা ফিল্ড রাখতে হবে। কেন?
ডেটাবেসে যখন আপনি ডেটা স্টোর করবেন, প্রতিটা রেকর্ডেরই একটা আইডি ফিল্ড থাকে। এই আইডি ফিল্ডটা ইন্টারনালি সব কাজে ইউজ হয়। সো সব সময় টেবিলে একটা আইডি ফিল্ড রাখবেন। দেখলেন, দিস ইজ আ গুড কোডিং প্র্যাকটিস। ডেটাবেস নিয়ে যখন কাজ করবেন, দিস ইজ আ বেটার প্র্যাকটিস, যে আপনি অবশ্যই আইডি নামে একটা ফিল্ড রাখবেন। সো আইডি ফিল্ড যদি থাকে তাহলে আমাদের হয়ে গেল তিনটা, কারণ বইয়ের নাম, অথরের নাম এবং আইডি। সো আমরা এখানে তিনটা দিলাম। ওকে, গ্রেট। এইবার আমাদের এখানে যখন আমরা ডেটা স্টোর করছি এক্সেলের ভিতরে, তখন কিন্তু আমরা ডেটা বলে দিতে পারি, যেটা হচ্ছে নাম্বার যাবে, এখানে হচ্ছে টেক্সট যাবে, কিংবা এখানে হচ্ছে শুধু ডেট যাবে, বলতে পারি না আমরা? কিন্তু ডেটা রুলস থেকে, বিভিন্ন রকমের রুলস থেকে আমরা এখানে বলে দিতে পারি, ডেটা ভ্যালিডেশন রুল। মাইসিকিউএলেও যখন আমরা টেবিল তৈরি করব, তখন এরকম ফিল্ডের টাইপ বলে দিতে পারি, অর্থাৎ কলামে, কোন কলামে কোন ডেটা থাকবে। তো আইডি হচ্ছে অলওয়েজ ইন্টিজার নাম্বার, ঠিক আছে? আইডি, এটা বিভিন্ন রকমের ইন্টিজার হতে পারে, বিগ ইন্টিজার হতে পারে, মিডিয়াম ইন্টিজার হতে পারে, আমরা আপাতত ইন্টিজার রাখবো। এই যে ইন্টিজার, মিডিয়াম ইন্টিজার, বিগ ইন্টিজার, এর মানে হচ্ছে কত লম্বা নাম্বার রাখতে পারবেন। আপাতত আমরা ছোট নাম্বার রাখি। এই ইন্টিজার, নর্মাল ইন্টিজার ফিল্ডেও বিশাল বড় নাম্বার রাখা যায়। আচ্ছা, এরপরে আমরা চাইবো যে আমরা যত এন্ট্রি দিব আমাদের টেবিলের ভিতরে, এই আইডি ফিল্ডটা অটোমেটিক্যালি 1 2 3 4 করে করে বাড়তে থাকবে। এটাকে বলে অটো ইনক্রিমেন্ট। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এআই, এটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, শুনলেই মনে হয় ওপেন এআই কিংবা ডিপসিক। বাট যখন মাইসিকুয়েলে আসবো, পিএইচপি ম্যানেজমেন্ট আসবো, তখন এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। মানে এই টেবিল, এই ফিল্ডটা আমাদেরকে সাপ্লাই করা লাগবে না, এ অটোমেটিক্যালি আমরা একটা করে মাইসিকুয়েলে ডেটা দিব, ও অটোমেটিক্যালি একটা 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 করে আইডি ইনক্রিমেন্ট করতে থাকবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে হচ্ছে বইয়ের নাম কলামের। এই যেমন আছে বইয়ের নাম, অথর, আমরা তো এই দুইটা ফিল্ডই নিয়েছি, তাই না? সো বইয়ের নাম, আমি এটা অফ করে দিই, এটা অফ করে দিই। সো আমি নেম বললাম। টেক্সট যদি আপনি স্টোর করতে চান মাইসিকুয়েলে, ভ্যারিয়েবল ক্যারেক্টার বা ভ্যারক্যার নামে একটা ফিল্ড নিতে হয়। ফিল্ডের টাইপ হচ্ছে ভ্যারক্যার, ভ্যারক্যার বা ভ্যারিয়েবল ক্যারেক্টার। এখানে ভ্যারিয়েবল নাম্বার অফ ক্যারেক্টার রাখা যায়, ঠিক আছে? ডিফল্ট হচ্ছে, ধরেন আমরা বলে দিলাম যে বইয়ের নামটা অনেক বড় পর্যন্ত আমরা নিতে পারি, 100 দিয়ে দিই, যে 100 অক্ষরের আমরা বই নিব ম্যাক্সিমাম। একজন কোশ্চেন করেছেন, মুনিব ফুয়াদ, গুগল শিট থেকে সরাসরি এক্সপোর্ট করা যায় না, ওটাকে সিএসভি তে এক্সপোর্ট করে এখানে সিএসভি থেকে ইম্পোর্ট করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে অথর। ওকে, এবার একটু খেয়াল করেন, এখানে একটা ইন্টারেস্টিং কাজ হবে, এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব। অথর কি টাইপের ডাটা? ইন্টিজার, নাম্বার, ডেট, ইয়ার? নো, অথর ইজ অলসো ভ্যারক্যার, কারণ এখানে আমরা অথরের নামটা স্টোর করতে চাচ্ছি। তো অথরের নাম মনে করেন একটু বড় হতে পারে, এক্সট্রা, ধরেন বইয়ের নামটা একটু বড় দিয়ে দিই, বইয়ের নাম তো অনেক বড় হয়ে যেতে পারে, অথরের নাম মনে করেন এত বড় হবে না, 100 ক্যারেক্টার দিয়ে আমরা কি করবো, এই যে সেভ। ঠিক আছে, আর কোনো কিছু আমাদের টাচ করা লাগবে না, শুধু আইডি ফিল্ডটা অলওয়েজ অটো ইনক্রিমেন্ট। দিস ইজ মানে গুড প্র্যাকটিস। দেখেন সাথে সাথে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। ওকে, এই যে এক্সাম্পলস এর ভেতরে, কোথায় ছিলাম, এক্সাম্পল ডেটাবেসের ভিতরে বুক। আমরা যদি আরেকটা টেবিল তৈরি করতে চাই আমরা আবার তৈরি করতে পারবো। আমরা যদি ডাটা দেখতে চাই এখানে ব্রাউজ, তাহলে আমরা কলামগুলো শুধু দেখতে পাচ্ছি, কলামের আন্ডারে কোনো ডেটা আমাদের হাতে নাই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি, এখানে ডেটা ইনসার্ট করতে পারি। ধরেন আমাদের এখন বইয়ের নামে যেখানে ইনসার্ট দিলাম, এক্সেলের মতো ইন্টারফেস না, ঠিক আছে? আপনি যদি কোনো একটা সফটওয়্যার ইউজ করেন, ধরুন বি কিপার স্টুডিও, বি কিপার স্টুডিও, আমি একটুখানি যাই, বি কিপার স্টুডিও ওপেন করি, এটা খুব চমৎকার একটা সফটওয়্যার, হ্যাঁ, বি কিপার স্টুডিও। এটা ফ্রি, মানে প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, আপনি ফ্রি ভার্সনটা সব জায়গায় ইউজ করতে পারবেন, হ্যাঁ। এটা মাইসিকুয়েলের জন্য আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, খুবই জোস একটা সফটওয়্যার, হ্যাঁ। আমি চ্যাট উইন্ডোতে ইউআরএলটা দিয়ে দিলাম, দারুণ একটা সফটওয়্যার। এই যে আমি দেখাই আপনাকে এটা কেমন, বি কিপার স্টুডিও। আমরা যদি এখন একটা নিউ কানেকশন করি, ধরেন মাইসিকুয়েল, মাইসিকুয়েল, এখানে আমরা হোস্ট আর পোর্ট দিয়ে দেই, যে ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট, আর হোস্ট হচ্ছে লোকাল হোস্ট টেস্ট, কানেকশন লুক গুড। দেখেন এই যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ডেটাবেস গুলো আমাদের এক্সাম্পলস। সো আপনি যদি এরকম কোন একটা সফটওয়্যার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে হয়তো দেখা যাবে এরকম টেবিল ভিউতে, কলাম ভিউতে দিয়ে
এন্ট্রি টেন্ট্রি দিতে পারতেছেন। ওকে, বাট আমরা পিএইচপি মাই অ্যাডমিনের সাথে থাকি। তো প্রথমে একটা বই এন্ট্রি দেই, ধরেন হোয়াইট ফ্যাং। ঠিক আছে, এই বইটা লিখেছেন হচ্ছে জ্যাক লন্ডন। ওকে, আমরা এটা এন্ট্রি দিলাম। এখানে আমরা একসাথে দুইটা রেকর্ড এন্ট্রি দিতে পারি। দিলাম। আমরা আরেকটা বই এখানে দেখাচ্ছি এসকিউএল। ডেটাবেসের সাথে এসকিউএল খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ওটাতে একটু পরে আসবো। আগে ডেটাটা রেডি করি। তারপরে ধরেন আমরা আরেকটা বই দিই, সি উলফ। এটার লেখকও হচ্ছে জ্যাক লন্ডন। ওকে, জ্যাক লন্ডন। এবার আমি যদি দেখতে চাই তাহলে আমরা ব্রাউজে ক্লিক করলে এই ডেটাগুলো দেখতে পাবো। ধরেন আমরা আরেকটা এন্ট্রি দিই, বইয়ের নাম হচ্ছে শি, আর অথরের নাম হচ্ছে হেনরি রাইডার হ্যাগার্ড। গো, তিনটা রেকর্ড হয়ে গেল। ওকে, এখন দেখেন এই যে এই রেকর্ডগুলো আমাদের যে এখানে তৈরি হচ্ছে, এই রেকর্ডগুলোকে যদি আমরা খুঁজতে চাই, সেটা আমরা মার্নে কি ইউজ করব, জাভাস্ক্রিপ্ট, বা ল্যাম্পের ক্ষেত্রে আমরা পিএইচপি ইউজ করব, বা পাইথন ইউজ করব, বা রুবি ইউজ করব। আমাদের ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, সবাই কিন্তু ডেটাবেস হিসাবে মাইসিকুয়েল ইউজুয়ালি ইউজ করে। অলরাইট, সো মাইসিকুয়েল যখন ইউজ করে, মাইসিকুয়েল এর ভিতরে ডেটা মডিফাই করার জন্য, ডেটা ইনসার্ট করার জন্য, ডেটা অ্যাড করার জন্য, এডিট করার জন্য, ডেটা রিট্রিভ করার জন্য একটা কমান্ড দিতে হয়। একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজে কমান্ড দিতে হয়, সেটার নাম হচ্ছে এসকিউএল। আপনারা এসকিউএল এর সাথে ফ্যামিলিয়ার? একদমই এসকিউএল এর নাম কোনোদিন শোনেন নাই বা দেখেন নাই এরকম চ্যাটে বলবেন একটু, যে কেউ দেখেছেন একদম এরকম আছেন যে কোনোদিন দেখেন নাই এসকিউএল? আমি আশা করি যেহেতু মাইসিকুয়েল নিয়ে আসছেন, তো সবারই মোটামুটি এসকিউএল অ্যাটলিস্ট নামটা জানা আছে। ওকে ফাইন, অনেকেই শুনেছেন। এইবার দেখবেন যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এরকম অনেক কিছু আমাদের কোর্সে ফার্স্ট টাইম আসবে, এবং এই ছোট ছোট ফার্স্ট টাইম এভরি ডে, এভরিওয়ান হ্যাড দেয়ার ফার্স্ট ডে, এভরিওয়ান হ্যাড দেয়ার ফার্স্ট টাইম উইথ সামথিং। ওকে, এরকম ছোট ছোট জিনিসপত্র আমরা শিখবো, দেখবো, দেখতে দেখতে আস্তে আস্তে আমরা প্রফেশনাল হব। ওকে গ্রেট। সো আমরা এসকিউএল দিয়ে এই ডেটাগুলো তুলে আনতে চাই বা রিট্রিভ করতে চাই। এই এসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা আপনার জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলোর মতো সব কিছু করা যাবে এরকম না। এসকিউএল এর কাজ হচ্ছে শুধু ডেটা নিয়ে মডিফাই করা। আচ্ছা, ইয়াসিন ভাই কখনো দেখেন নাই, আজকে দেখবেন। দিস ইজ এসকিউএল। এই যে সিলেক্ট, একদম আমরা মুখে যেরকম কথা বলি ওইখান থেকে তুলে আনো, ঠিক ওভাবেই এসকিউএলটা লিখতে হয়। জাস্ট লেখার সময় দুই তিনটা ওয়ার্ড ডিফারেন্ট। যে সিলেক্ট, সিলেক্ট মানে ধরো, ধরো সিলেক্ট স্টার ফ্রম বুক, আমরা কিন্তু কোয়েরি চালানোর আগে অবশ্যই ডেটাবেসটা সিলেক্ট করে নেব। সেই ডেটাবেসের উপর আমরা এসকিউএল চালাবো। কিভাবে চালাবো? সিলেক্ট স্টার, সবকিছু তুলে আনো। কমন জিনিস, খুবই এসকিউএল খুবই ইজি। এসকিউএল হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং, এবং এসকিউএল এ যদি আপনি মাস্টার হন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ডেটাবেস ইঞ্জিনে মুভ করে যেতে পারবেন। পোস্টগ্রে এসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার সবকিছুই তলায় তলায় এসকিউএল ইউজ করে। না, আমরা পিএল এসকিউএল নিয়ে কোনো এখানে সেশন আসবে না। এগুলো হচ্ছে ডেটাবেস ইঞ্জিন স্পেসিফিক। ঠিক আছে, পিএল এসকিউএল হচ্ছে ওরাকলের, টি এসকিউএল হচ্ছে এমএস এসকিউএল সার্ভার, আমরা ওখানে যাবো না। আমরা জেনারিক যেটা অ্যানসি এসকিউএল, আমরা সেখানে থাকবো। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম, এখানে যে আপনি বড় হাতের অক্ষরে লিখবেন ছোট হাতের অক্ষরে লিখবেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি এভাবেও লিখতে পারেন। সিলেক্ট স্টার ফ্রম, কোন টেবিল থেকে নিব? বুকস। ব্যাস, আমাদের একটা এসকিউএল লেখা হয়ে গেল। আমরা যদি এখন দেই সিলেক্ট স্টার ফ্রম বুকস, ও আমাদের টেবিলের নাম হয়েছে বুক। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করেছি। আমি টেবিলের নামটা দিয়েছি বুক। ঠিক আছে, টেবিলের নামটা আমরা সব সময় প্লুরাল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, টেবিলের নাম আমরা সব সময় প্লুরাল রাখার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা এখানে টেবিলের নাম দিয়ে দিই একটু বুকস, টু সেম ওয়ান। আচ্ছা, এখানে গো। ওকে, সো টেবিলের নাম সব সময় প্লুরাল থাকতে হবে। দিস ইজ আ গুড, ওই যে আগের মতোই গুড প্র্যাকটিস, এটা একটা কনভেনশন। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম বুকস, এই যে আশেপাশে দুইটা ব্যাকটিক দেখছেন, এই ব্যাকটিক গুলো দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই। সিলেক্ট স্টার ফ্রম বুকস, দেখেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেটা।
ঠিক এক্সেলের মতো যেরকম ডেটা ছিল এখন আমরা এই ডেটাগুলো দেখতে পাচ্ছি, এবং পিএইচপি অ্যাডমিনের ভিতরে এগুলো আমরা এডিট করতে পারছি, ডিলিট করতে পারছি, সব কিছু করতে পারবো। ওকে, আমরা যদি কোনো সফটওয়্যার ইউজ করি, এখানে যদি আমরা কোয়েরি এখন লিখি, যে ধরেন ফর এক্সাম্পল কোয়েরি ট্যাবে যাই, ওই একই কোয়েরি লিখি, রান, দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি জ্যাক লন্ডন, সিউলফ, শি, যে কয়টা এন্ট্রি আমাদের হাতে আছে। এটা একটা কনভেনশন, প্লুরাল কেন রাখা লাগবে, এটা একটা কনভেনশন। আপনি চাইলে সিঙ্গুলার রাখতে পারেন, বাট প্লুরাল রাখাটা একটা কনভেনশন, কারণ আপনি মাল্টিপল রেকর্ড এখানে রাখছেন। সো ইট ইজ নট আ সিঙ্গল থিং, ইট ইজ আ প্লুরাল থিং। এখানে একই টাইপের মাল্টিপল জিনিস আপনি স্টোর করছেন, সো ইট ইজ প্লুরাল। বুকস, কি রাখছেন, বুকস, বুক রাখেননি, একসাথে অনেকগুলো বই রেখেছেন, বুকস। অনেকগুলো গান স্টোর করছেন, সংস। ওকে, স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস এর ডেটা এখানে আছে, স্টুডেন্টস। দিস ইজ দ্য রিজন। বাট এরকম না যে আপনি সিঙ্গুলার রাখতে পারবেন না। আচ্ছা, এই যে আমরা এখানে ডেটা নিয়েছি, ঠিক আছে, মাইসিকলের মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে। একটা টার্ম আপনারা মনে রাখবেন, ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি অর্থাৎ আপনার যে ডেটাটা এন্ট্রি দিচ্ছেন ওই ডেটাটা যেন ঠিক থাকে। আমরা একটু পরে এই টার্মটাতে আসবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। আচ্ছা, এই এন্ট্রি টেন্ট্রি দেওয়ার সময় আপনি নানা রকমের কোয়েরি চালাইতে পারেন, কন্ডিশন চালাইতে পারেন। দেখেন আমাদের এখানে কিন্তু দুইজন অথরের বই আছে, জ্যাক লন্ডনের বই আছে, হেনরি রাইডার হ্যাগার্ডের বই আছে। এখানে আমি বানান একটা ভুল করেছি, HEN হবে। আমরা এখানে এডিট ক্লিক করে হেনরি। আপনি পিএইচপি মাইগ্রেশনের সবচেয়ে মজা হচ্ছে, আপনি যখনই এরকম করে কোন একটা কিছু মডিফাই করবেন, ওর সাথে সাথে ওইটার কোয়েরিটা আপনাকে দেখাই দেবে। অর্থাৎ আমরা যদি এই কোয়েরিটা এখানে কপি করে এসকিউএল এর ভিতর দিয়ে এখানে যে রান করতাম, তাহলে আমরা একই রেজাল্ট পেতাম। ওকে, আচ্ছা, এটা একটা সুন্দর জিনিস, আমরা সবকিছুর ক্ষেত্রে এক্সাম্পল কোয়েরিটা দেখতে পারবো। ব্রাউজে যাই, তাহলে আমরা রেকর্ডগুলো দেখতে পাচ্ছি। এনিওয়ে, সো এই যে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, সিলেক্ট স্টার এটা হচ্ছে সারা জীবন মনে রাখার জিনিস। সিলেক্ট স্টার ফ্রম, এই যে টেবিলের নাম, এই টেবিলের নাম হোয়ার দিয়ে, দেখেন এখানে হোয়ার আছে, হোয়ার দিয়ে আমরা নানা রকমের কন্ডিশন দিতে পারি। যে হোয়ার আমাদের ফিল্ডগুলো কি কি ছিল, কলামগুলো ছিল আমাদের, একটা ছিল হচ্ছে অথর, আর একটা ছিল নেম, তাই না, বইয়ের নাম। আমরা এখানে এইভাবে দিতেছি যে হোয়ার অথর ইকুয়াল টু জ্যাক লন্ডন, যেহেতু স্ট্রিং সেই জন্য আমরা এটাকে কোটেশন দিয়ে ঘিরে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, আপনি দেখতে পারবেন যে জ্যাক লন্ডনের দুইটা বই আছে। দেখেছেন, এইটা হচ্ছে ডেটাবেজের মজা। ডেটাবেজের ভিতরে আপনি এভাবে কোয়েরি চালিয়ে আপনি নাজমুল হক ভাই আপাতত ভিডিওটা দেখেন, হ্যাঁ, আপাতত ভিডিওটা দেখেন। এখন যদি আপনি দেখতে দেখতে কোড লেখা ট্রাই করেন, তাহলে অনেক কিছু আপনি মিস করে ফেলবেন। আপনার এখানে লোকাল হোস্ট 8080 রিফিউজ করছে, তার কারণ ডেফিনেটলি হয়তো অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন বা অন্য কোনো স্ক্রিপ্ট রান করছে। আপনারা সবাই যারা দেখছেন, তারা সবাই আপাতত ভিডিওটা দেখেন, পাশাপাশি কম্পিউটারে টেস্ট করতে যায় না, ঠিক আছে? ওকে, আজকের ভিডিওটি কিন্তু অনেক লম্বা হবে, সকাল 4টা পর্যন্ত আমরা চালাবো, হ্যাঁ, ভোর 5টা পর্যন্ত। এনিওয়ে, তো খাওয়া দাওয়া এর মাঝখানেই হবে কিন্তু, হ্যাঁ, রেডি তো সবাই? আচ্ছা, এবার দেখেন, আমি যদি হেনরি রাইডার হ্যাগার্ডের বই নিতে চাই, আমি তাহলে কি করব? এখানে লিখবো হেনরি রাইডার হ্যাগার্ড, ঠিক আছে। আমি আবার একটা বানান ভুল করেছি ইচ্ছা করে, আমি যদি দেই, তাহলে আমি দেখতে পাবো কোনো রেকর্ড নাই। অ্যাকচুয়ালি এই অথরের নামে কোনো রেকর্ড নাই। ওকে ফাইন, তাহলে আমি এখানে এসে কুইকলি এটাকে ঠিক করি, হেনরি। ও, আমি দেখতে পাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ড, এখনো কোনো রেকর্ড আসেনি। কেন? তাহলে আমি ডেফিনেটলি কোনো একটা ডেটা হয়তো ভুল করেছি। আরো হেনরি, আমি এখানে বানান ভুল করেছি, এখানেও হেনরি। ওকে, সো আমরা এখন যদি যাই যে হোয়ার অথর ইকুয়াল টু হেনরি রাইডার হ্যাগার্ড, এখানে যদি আমি কেস চেঞ্জ করি, দেখাই আমি আপনাদেরকে। দেখেন আপনি এখন হেনরি রাইডার হ্যাগার্ডের বইটা দেখতে পাচ্ছেন, এডিট করলে ওই কোয়ারিটা চলে আসবে। আমি যদি এখানে ছোট হাতের অক্ষর দেই, এখানে সবকিছু যদি বড় হাতের অক্ষর দেই, ইট ডাজন্ট ম্যাটার, মাইসিকুয়েল অটোমেটিক্যালি সেটা খুঁজে বের করে আনবে, ঠিক আছে। এখন যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি টেবিলের কলামের নাম বড় হাতের অক্ষরে দেই, কোনো সমস্যা নেই, মাইসিকুয়েল ওটা অটোমেটিক্যালি প্রসেস করে ফেলবে। সো এসকিউএল ইজ কেস ইনসেনসিটিভ, ঠিক আছে। তো এখন একটা ইন্টারেস্টিং প্রবলেমে আসেন। ধরেন আপনি এখন ডেটাগুলো এন্ট্রি দিচ্ছেন, একটু আগে কিন্তু আমি ভুল করছি, হেনরি রাইডার হ্যাগার্ড। এখন আমি এন্ট্রি দিতে 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 মনে করেন আমি
এই যে ইনসার্ট করতে যে আমি আবার সি উলফ, আমার তো মনে নেই, আমার তো 1000 বই আছে, আমার মনে নাই যে আমি এটা দিছিলাম কিনা। আমি আবার দিলাম জ্যাক লন্ডন, ধরেন আমার 1000 বই আছে। তারপর আমি আবার ইনসার্টে আসলাম, কল অফ দ্য ওয়াইল্ড, এইটাও জ্যাক লন্ডন। তারপরে মনে করেন আমি আরেকটা ইনসার্ট দিলাম, অ্যালান কোয়ার্টার মেইন, অ্যালান কোয়ার্টার মেইন, অ্যালান কোয়ার্টারমেন। এটাও হচ্ছে হেনরি রাইডার হ্যাগার। আমি ম্যানুয়ালি এন্ট্রি দিচ্ছি, ওকে, এইচইএন। আচ্ছা, এখন আপনি যদি ব্রাউজ করেন আপনি দেখতে পারবেন আপনার ডেটাবেসের ভিতরে ডেটা ইন্টিগ্রিটি নাই। ইন্টিগ্রিটি জিনিসটা কি? এই ডেটা ইন্টিগ্রিটি টার্মটা আপনি যখন প্রোগ্রাম করতে যাবেন অনেকবার আপনি শুনবেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনার ডেটা ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ আপনার হাতে যে ডেটাটা আছে এটা ভ্যালিড ডেটা না, এখানে ডুপ্লিকেট ডেটা আছে, অথবা কোনো একটা জায়গায় ডেটাতে ভুল আছে। তাহলে এই ডেটাগুলো, ডেটার ভিতরে কোনো ইন্টিগ্রিটি নেই, অর্থাৎ আপনার হাতে ভ্যালিড ডেটা নাই। ডেটাবেস আপনি যখন ডিজাইন করবেন তখন ডেটা যাতে ভ্যালিড থাকে এইটা মাথার মধ্যে রাখা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এই ভ্যালিডেশনে একটু আগে আসবো। আচ্ছা, তার আগে আরেকটা গুড প্র্যাকটিস নিয়ে আলোচনা করি। ডেটাবেসে যখন আপনি ডিজাইন করবেন, যে কোনো ডেটাবেস, ঠিক আছে, সব সময় এই যে হোয়ার দিচ্ছেন না, যেটা দিয়ে আপনি খোঁজাখুঁজি শুরু করতেছেন, খোঁজাখুঁজি করতেছেন, এই জিনিসটাতে এই যে হোয়ার, ধরেন আমরা দিলাম যে অথর ইকুয়াল টু জ্যাক লন্ডন, ঠিক আছে, এই হোয়ারের পরে যত ফিল্ড আছে, হোয়ারের পরে যত ফিল্ড আছে এগুলোকে অবশ্যই ইন্ডেক্স করে রাখতে হবে। একটা মূল্যবান জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যত অ্যাপ্লিকেশন বলেন, যত ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, যত ওয়েবসাইট বলেন, সব কিছুর স্লো চলার অন্যতম প্রধান পয়েন্ট হচ্ছে এই ডেটাবেস। ডেটাবেসের ডিজাইন যদি ভালো না হয়, ডেটাবেসের ডিজাইন যদি অপটিমাইজড না হয়, তাহলে আপনি কোড যত ভালোই লেখেন না কেন আপনার অ্যাপ্লিকেশন স্লো রান করবে। এই যে এখানে আমরা যে কাজটা করছি এখন, এটা আমাদের একটা বাজে ডিজাইন। কেন? কারণ আমরা এই যে হোয়ারের পরে যত কিছু দিছি না, এখানে কোনো রকমের কোনো ইন্ডেক্স করি নাই। সো মাইসিকুয়েল অ্যাকচুয়ালি করতেছে কি, আমাদের হাতে যদি এখন 1 লাখ রেকর্ড থাকে, মাইসিকুয়েল এই প্রত্যেকটা রেকর্ডের ভিতরে যে ফর লুপ চালায়, আপনারা তো প্রোগ্রামার সবাই, ফর লুপ চালায় যেরকম করে একটা 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 করে রেকর্ড খোঁজে, মাইসিকুয়েল এখন সেই স্টাইলে খুঁজতেছে। সো 1 লাখ রেকর্ড হলো ও 1 লাখ বার লুপ চালায় খুঁজবে। এইখানে আমরা মাইসিকুয়েলকে হেল্প করতে পারি যে মাইসিকুয়েল, তোমার এত কিছু খোঁজার দরকার নেই, কারণ আমি তোমাকে এমন একটা সিস্টেম জানাচ্ছি যে তুমি জানো যে যে অক্ষর, যে জ্যাক লন্ডন, যে যে দিয়ে যেসব অথর, তাদের রোগুলা হচ্ছে অত 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 অততে শুরু হয়েছে, বা অমুক জায়গা থেকে শুরু হয়েছে, অত নাম্বার পয়েন্ট থেকে শুরু হয়েছে। সো মাইসিকুয়েল এই লুপ চালানোর সময়, এটা ইন্টারনাল, এটা নিয়ে এত মাথা ঘামানোর এখন দরকার নেই। আহ, ওই পয়েন্ট থেকে সে শুরু করবে, তখন লুপটা ওই 1 লাখ রেকর্ডের ভিতরে যে লুপ চললো ওইটা না চলে, তখন দেখা যাবে হয়তো 25টা লুপ চলছে। এই সিস্টেমটাকে বলা হয় ইন্ডেক্সিং। মাইসিকুয়েলকে ডেটা বিভিন্নভাবে সাজায় রাখার জন্য আমরা হেল্প করব। এই হেল্প করার রুল অফ থাম্ব বা সব সময় অলওয়েজ ফলো করবেন, চোখ বন্ধ করে ফলো করবেন, যখনই আপনি যেসব ফিল্ডের উপরে হোয়ার চালাইতে চান, খোঁজাখুঁজি করতে চান, সেই সব ফিল্ডগুলোকে ইন্ডেক্স করে ফেলবেন। তো আমরা এখন আমাদের টেবিলে ইন্ডেক্স যদি করতে চাই, স্ট্রাকচারে আসব, টেবিলের স্ট্রাকচার। এবার দেখেন এইখানে আমাদের ইন্ডেক্স নামে একটা জায়গা আছে, ওকে। এইখানে আমরা কি করব? অ্যাড ইন্ডেক্স। কোন কলামের উপর ইন্ডেক্স করব? হোয়ার কার উপর চালাইছি? অথরের উপর চালাইছি, সো একটা কলামের উপরে ইন্ডেক্স করব। দেখেন এখন কিন্তু আমরা আস্তে আস্তে ডাটা ইন্টিগ্রেটেড জায়গায় আসতেছি। ইন্ডেক্স, এই যে এখান থেকে ইন্ডেক্সের চয়েস হচ্ছে ইন্ডেক্স, নাম টাম দেই না দেই কোনো সমস্যা নেই, অথর, এই ফিল্টার উপর আমরা ইন্ডেক্স করলাম। ব্যাস, মাইসিকুয়েল এখন ও ওর ইন্টারনালি খুঁজে রেখে দিল। এখন সে আর ওই 1000 1 লাখ রেকর্ড থাকলেও সে আর লুপ ওই 1 লাখ চালাবে না, অনেক কম চালাবে, কারণ সে নিজে এখন অনেক গুছাই টুছাই হিসাব করে রেখে দিছে। সো এরপরে যদি আমরা এখন এই কোয়েরিটা চালাই, ঠিক আছে, যে সিলেক্ট, আপনি দেখবেন যে আগে হয়তো এই রেকর্ডটা চালাতে আপনার আহ, 10 সেকেন্ড লাগতেছিল, আপনি যখন ইন্ডেক্স করে রাখবেন তখন এই সেম কোয়েরি আপনার চালাইতে টাইম লাগবে হচ্ছে হয়তো মিলি সেকেন্ড। সো অবশ্যই আপনি ইন্ডেক্স করে রাখবেন।
এই হোয়ার এর পরে যত কিছু আছে সেই সেই কলামগুলোকে আপনি ইন্ডেক্স করে রাখবেন। সো আমরা তো ইচ্ছে করলে বইয়ের নাম দিয়েও সার্চ করতে পারি, তাই না? অবশ্যই আমরা সার্চ করতে পারি যে ডাব্লু দিয়ে শুরু এরকম বই কয়টা আছে, ফর এক্সাম্পল। এই যে আমরা সেটা করতে পারি কিভাবে, যে হোয়ার বুক, সরি নেম লাইক ডাব্লু স্টার। এই যে এগুলো আমরা লিখতেছি না, কেন লিখতেছি, এগুলো ডিটেইল আমরা জানতে পারবো হচ্ছে আমাদের কোর্সের ভেতরে। কারণ এগুলো প্রত্যেকটা পয়েন্টে, যে এখানে লাইক, এগুলো হচ্ছে অপারেটর বলে, কম্প্যারিজন অপারেটর। আমরা কিভাবে দিতে পারি, একটু আগে দিয়েছি এরকম করে, এখন দিচ্ছি লাইক, তারপরে দিচ্ছি ডাব্লুর পরে পার্সন। এই জিনিসগুলো আমরা ডিটেইল শিখবো। ডাব্লুর পরে পার্সন মানে হচ্ছে যেসব জিনিসপত্র ডাব্লু দিয়ে শুরু। ওকে, সো আমরা যদি এভাবে রানি, এই যে দেখেন হোয়াইট ফ্যাং, এই বইটা দিয়ে আমরা সার্চ করেছি। সো আমরা তো এখন নেম দিয়ে সার্চ করছি, তাহলে কি করব, আমরা অবশ্যই ইন্ডেক্সে যে একটা কলাম অ্যাড করে নেমের ভেতরে একটা ইন্ডেক্স তৈরি করব। ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলোর ভিতরে নানা রকমের ইন্ডেক্স আছে, যেমন ইউনিক, স্পেশাল, ফুল টেক্সট। ইউনিক যদি দেন, তার মানে হচ্ছে ওই টেবিলে, ওই ফিল্ডে একই টাইপের ডেটা দুইটা থাকতে পারবে না। তো একই লেখকের তো দুইটা নাম হইতেই পারে ভাই। বই অমুকজন লিখছে যে ঢাকা নামে একটা বই লিখছে, আমি লিখছি ফর এক্সাম্পল, আরেকজন আসছে রহিম, সেও ঢাকা নামে একটা বই লিখছে। সো ঢাকার ফিল্ডকে যদি আমরা ইউনিক করে দিই, তাহলে কি আমাদের লাভ হবে? না। সো ইন্ডেক্স করার সময় খেয়াল রাখবেন, আমরা বাই জেনারেল এটাকে ইন্ডেক্স হিসেবে সিলেক্ট করব, ইউনিক না। আচ্ছা, এইবার আসেন একটা ইন্টারেস্টিং জিনিসে আসি, ডেটা ইন্টিগ্রিটি। দেখেন আমাদের ডেটাটা আপনি যদি দেখেন, এখানে ডেটা আপনি দেখতে পারবেন যে সি উলফ দুইবার এন্ট্রি হয়েছে, রাইট? ঠিক আছে, একটা এন্ট্রি আমরা ম্যানুয়ালি এখন দেখতে পাচ্ছি, সেজন্য আমরা ডিলেট করে দিই। ওকে, ডিলেট করার এসকিউএলটা হচ্ছে যে ডিলেট ফ্রম বুকস হোয়ার দিয়ে কন্ডিশন। ওকে, এইভাবে। আচ্ছা, দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস এবার, আমাদের হাতে এই মুহূর্তে ডেটা ঠিক আছে, ভ্যালিড ডেটা, কারণ ডুপ্লিকেট ডেটা নাই। বাট ফিউচারে যখন দিব তখন তো আবার ডুপ্লিকেট হয়ে যেতে পারে, তাই না? মাইসিকুয়েলের ভিতরে নানা রকমের সলিউশন আছে, নানা রকমের। এই মাইসিকুয়েলের সবকিছু শিখতে গেলে আপনি বলেন ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস শেখা যায়, অনেক কিছু আছে। বাট ওয়ান্স ইউ আর এ গুড ডেটাবেস ডিজাইনার, আপনার ভ্যালু অনেক। সো ফুল স্ট্যাক, ফুল স্ট্যাকের মানে হচ্ছে আমি ফ্রন্ট এন্ড জানি, আমি ব্যাক এন্ড জানি, আমি ডেটাবেস জানি, যা জানি সব ভালো করে জানি। এই কারণে মানুষ ফুল স্ট্যাক ডিজাইনারকে প্রেফার করে, কারণ আমার তো সবসময় ডেটাবেস দরকার নেই। হয়তো দেখা যাচ্ছে প্রজেক্টের শুরুতে আমার ডেটাবেস দরকার, মাঝে একটু ডেটাবেস দরকার, এরপরে সবকিছু আসলে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে হচ্ছে। সো ফুল স্ট্যাক যারা ডেভেলপার, তারা কিন্তু সব জানে, বাট যেটাই শেখেন ভালো করে শেখেন। এনিওয়ে, আমরা এখন একটা কনস্ট্রেন্ট, একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতে যাচ্ছি, যাতে ডুপ্লিকেট রেকর্ড না হতে পারে। ডুপ্লিকেট কি হবে, অথর এবং নেম মিলায় ডুপ্লিকেট রেকর্ড যাতে না হয়, অর্থাৎ জ্যাক লন্ডনেরই সি উলফ নামে এইভাবে যেন আমি আর এন্ট্রি না দিতে পারি। ইন্টারেস্টিং না? সো আমরা কি করব, এটাও আমরা সলভ করতে পারবো ইন্ডেক্স দিয়ে। ঠিক আছে, এরকম নানা রকমের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আমরা শিখবো আমাদের কোর্সে। এইবার আমরা দুইটা ফিল্ডের উপরে, ওই যে বইয়ের নাম আর অথরের নাম, এই দুইটা ফিল্ডের উপরে আমরা ইউনিক ইন্ডেক্স তৈরি করব, যে দুইটা কলাম মিলে ইউনিক ডেটা থাকবে। সো আমরা যদি এখানে দেই গো, দেখেন আমরা এখানে দেবো এবার ইউনিক অথর, আর এখানে দেব বই। দেখছেন? এইবার এই যে একটা ইন্ডেক্স হয়ে গেল। নাও আপনাকে মাইসিকুয়েল আর ডুপ্লিকেট ডাটা এন্ট্রি করতে দিবে না, আপনি আর পারবেনই না। দেখেন, সি উলফ, আপনি এখানে দিলেন জ্যাক লন্ডন, আপনি যখনই এখন দিতে যাবেন, মাইসিকুয়েল আপনাকে আটকাই দিবে। ডেটাবেস সফটওয়্যারের মজা হচ্ছে এটা, এক্সেলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। ডেটাবেসের ভিতরে আপনি এটা ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনি এখন এডিটে গেলে আপনি দেখতে পাচ্ছেন, হো, কেন আমাকে এন্ট্রি দিল না? আমি এখানে দেখছি যে বলছে যে ডুপ্লিকেট। আচ্ছা, গ্রেট। সো আমি অন্য একটা বই ট্রাই করি, হোয়াইট ফ্যাং। আমি দিয়ে যদি এন্ট্রি দিতে যাই, আমাকে বলবে না, এটাও ডুপ্লিকেট, হবে না। সো তুমি অন্য কোনো কিছু এন্ট্রি দাও। ইন্টারেস্টিং, রাইট? তাহলে আমরা এখন হেনরি রাইডার হ্যাগার্ডের একটা চমৎকার বই আছে, বারবারই বানানটা ভুল হচ্ছে, হেনরি, হ্যাঁ, শি, রিটার্ন অফ শি, শি। ঠিক আছে, আমি এটা এন্ট্রি দিতে পেরেছি। দেখেন এখনো কিন্তু আমাদের হাতে একটা ডেটা ইন্টিগ্রিটি ঠিক নাই, সেটা হচ্ছে অথরের নামটা কিন্তু আমরা ভুল দিয়ে দিতে পারি। স্পেলিং মিস্টেক হতে পারে না মানুষের, এই যে আমার যেমন একটু আগে হলো ওরকম। সো আমি এটা এন্ট্রি দিতে পেরেছি, আমি শি আর হেনরি রাইডার হ্যাগার্ডের নামে আরেকটা এন্ট্রি দিতে পারবো না। ইনসার্ট যদি যাই,
শি হেনরি রাইটার হ্যাগার্ড। দেখেন ওটা আমাকে এন্ট্রি করতে দিবে না। কি করলাম? জাস্ট স্ট্রাকচার যে ইন্ডেক্সের ভিতরে যে দুইটা কলামের উপরে ইউনিক ইন্ডেক্স দিলাম, দুইটা কলাম, অথরের নাম আর বইয়ের নাম। কত সহজ হয়ে গেল, রাইট? কত সহজ হয়ে গেল। এইবার আসেন একটা ছোট রিলেশনাল ডেটাবেজের এক্সাম্পল দেখি। এটা তো আপনি এখন বুঝলেন যে এইভাবে আমি করতে পারছি, তাই না? একটা রিলেশনাল ডেটার এন্ট্রি দেখি। দেখেন আপনি ডেটাটা যদি ডেটাবেজের দিকে নজর দেন তাহলে দেখতে ওখানে সবগুলো হেনরি রাইডার হ্যাগার্ড, জ্যাক লন্ডন, এগুলো তো আপনাকে টাইপ করতে হচ্ছে এক একটা কলমে। এই ডেটাটা এতবার আসছে, এই জিনিসগুলো মাইসিকুয়েলকে তলায় তলায় স্টোর করা লেগেছে, হ্যাঁ, তলায় তলায় স্টোর করা লেগেছে। প্রাইমারি কি এখানে ইন্ডেক্সের জায়গায় ইউজ করা যাবে না। প্রাইমারি কি তো অলরেডি ইন্ডেক্সড, ওখানে আপনি আর নতুন করে ইউজ করবে কেন? না, যতগুলো কলাম থাকবে সবগুলোকে আপনি এবার ইন্ডেক্স করবেন না। এটা আবার হচ্ছে ওভার ইয়ে আর কি, কি বলা যায়, ওভারকিল। তাতে আপনার ডেটাবেস আরো স্লো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আলাদা আলাদা করে মাইসিকুয়েল জিনিসগুলোকে ইন্টারনালি ডেটা যে স্টোর করবে সেটা ম্যানেজ করে আলাদাভাবে। এই ডেটাগুলো ইন্ডেক্সের জন্য আবার আলাদা স্টোরেজ আছে। আচ্ছা যাই হোক, যেই পয়েন্টে আসছি, যে অথর দেখেন এখানে বারবার রিপিট হচ্ছে, হুইচ ইজ নর্মাল। অথরের নামটা বারবার রিপিট হচ্ছে। তো আমরা যদি এটাকে একটু অন্য সিস্টেমে করতে চাই, ডেটা যদি সেভ করতে চাই, কারণ ডেটা যখন আপনার 1 লাখ ডেটা হয়ে যাবে তখন বারবার অথরের নাম আপনি রিপিট করতেছেন, যতবার রিপিট করবেন অথরের নাম এভাবে টাইপ করতে দিবেন ততবার স্পেলিং মিস্টেক হইতে পারে। সো আমরা এখন দুইটা টেবিল নিয়ে আসবো, অথরের জন্য একটা টেবিল, আর আর অথ তানজিলা সিদ্দিকা আগেই যদি রিপিট ইনপুট থাকে ইন্ডেক্সের পর, সেটাতে কোনো, হ্যাঁ, ইন্ডেক্স তখন আপনি করতে পারবেন না। তখন ইন্ডেক্স করার সময় আপনাকে ব্লক করে দেবো। আপনি যদি যে ইউনিক ইন্ডেক্স যেটা আমরা করতে চাইলাম একটু আগে, আমরা যদি ডেটা ওরকম ডুপ্লিকেট ডেটা থাকে আমরা তারপরে যদি ইন্ডেক্স করতে চাই তাহলে সে ইন্ডেক্স করতে দিবে না। তখন আমাদেরকে খুঁজে খুঁজে ডুপ্লিকেট ডেটা বের করে আগে ডিলিট করতে হবে। সো তখনই আপনি বুঝে যাবেন যে আপনার ডেটা ভ্যালিড না, ইন্টিগ্রিটি নেই আপনার ডেটাতে। এনিওয়ে, সো এবার আমরা দুইটা টেবিল করব, বুক আর বুকস এবং অথর্স। মনে রাখবেন টেবিলের নাম অলওয়েজ প্লুরাল। আমরা এখানে অথর্সগুলোকে ফেলে দিই, আমরা স্ট্রাকচারে যাই, আমরা সব ইন্ডেক্সগুলোকে আগে ফেলি, স্ট্রাকচার ইন্ডেক্সগুলোকে আগে ডিলিট করি, ঠিক আছে? ইন্ডেক্স ড্রপ, ওকে। অথরের নামের উপরে যে জায়গাগুলো আছে আমরা সেগুলোকে ড্রপ করে দিই, ওকে। শুধু এখন একটা ইন্ডেক্স আছে, বইয়ের নাম। আমরা চাইলে এখানে শুধু একটা বইয়ের নামের উপরে ইন্ডেক্সটা দিয়ে রাখতে পারি, বইয়ের নেম, ওকে, ফাইন। এইবার আমরা যেটা করব, আমরা অথরের টেবিলটা ডিলিট করে দেবো, অথরের কলামটা, অথরের ফিল্ড। এখানে আমি ডিলিট করে দিই, একটা সেকেন্ড। এই কলামটা আমি ডিলিট করে দিই, তাহলে দেখেন আমাদের ডেটা কিন্তু লস হয়ে গেল। ইয়েস, আহারে, আমাদের বইয়ের অথরগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা এখন কি করব? আমরা এখন নতুন একটা টেবিল তৈরি করব অথর্স নামে। অথর্স ডুপ্লিকেট, এটি কিন্তু সরি প্লুরাল, দুইটা কলাম থাকবে, আইডি তো থাকবেই, এর সাথে একটা কলাম থাকবে এক্সট্রা, অথরের নাম। সো আমরা এখন কি করব? আইডি ইন্টিজার, এবং সবসময় আইডি কি হবে? অটো ইনক্রিমেন্ট, ওকে। আইডি সবসময় অটো ইনক্রিমেন্ট। আর অথরের নাম, অথর টেবিলের মধ্যেই যেহেতু লিখতেছেন এই জন্য আলাদা করে আর অথর আন্ডারস্কোর নেম এরকম দেওয়ার কোনো দরকার নেই। টাইপ হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার বা ভ্যার ক্যার, ওকে। অথরের নাম ধরেন 100, দিয়ে সেভ করলাম। এখানে আমরা দুইটা অথরের নাম এন্ট্রি দিয়ে রাখি। অথরের নাম আমরা একটা দিয়ে রাখি জ্যাক লন্ডন, আর একটা হচ্ছে হেনরি রাইডার হ্যাগার্ড। দুইটা দিলাম, দিয়ে একসাথে দুইটাকে এন্ট্রি দিয়ে দিলাম। এবার যদি আমরা ব্রাউজ করতে চাই, এইবার আমি একটুখানি 2 মিনিটের জন্য ফ্লোরটা দিতে চাচ্ছি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্সকে। ওনাদের একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলার আছে, হ্যাঁ। ওনারা বলে নিক, আমি তারপর আবার শুরু করছি আমরা। ইন্টারেক্টিভ কেয়ার্স প্লিজ, আপনাদের ফ্লোর এবার আপনার হাতে। থ্যাংক ইউ ভ্যাম, একটা ওয়ান্ডারফুল সেশন দেওয়ার জন্য। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের মান ক্যারিয়ার ব্যাচ আমার ফোরে। সেশন কিন্তু এখনো শেষ হয় নাই, আমি জি কিন্তু ভ্যাম, এখনো আরো অনেক কিছু সবাই জানবো। সবাই থাকবেন, চলে যাবেন না, আমাদের সেশন চলমান, জাস্ট হ্যাঁ, দুই অনেক মিনিটের জন্য। ইন্টারেস্টিং জিনিস আছে। জি ভ্যাম।
এই হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা এখনো বাকি রয়েছে। সো টিল দেন সবাই ওয়েট করেন। এন্ড আমি এই মুহূর্তে হচ্ছে আমাদের সেলস টিম থেকে হচ্ছে রিয়ান ভাইকে হচ্ছে আমি আহ, আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড টেল আস অ্যাবাউট আওয়ার বান ক্যারিয়ার পাথ। থ্যাংক ইউ তুষার ভাই। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর জি করবেন। ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হাসিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি হচ্ছে একটু ইন্টারাপ্ট করছি এখানে। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই ওয়েবিনারে। এবং আমি হচ্ছে আমাদের যে একটা এন্টায়ার কোর্স আছে মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, এই কোর্সের ডিটেল অ্যান্ড ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুক্ষণ কথা বলবো, তারপর আবার হাসিন ভাই কন্টিনিউ করবে, তাই সবাই একটু ওয়েট করবেন। যারা কিনা একদম জিরো থেকে স্টার্ট করতে চান নিজের ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার, আপনারা সবাই জানেন যে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্যাথ আছে বা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রোড ম্যাপ আছে, আপনারা সেটা চুজ করতে পারেন। তো এর মধ্যে একটা অ্যামেজিং এবং টপ নচ একটা রোড ম্যাপ কিন্তু মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এবং মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে কিন্তু আমাদের একটা কমপ্লিট কোর্স আছে, আপনারা অনেকেই জানেন। তারপরও আমি আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের মাইন্ডস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে এই কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে। এবং এই কোর্সে কিন্তু মেন্টর হিসেবে হাসিন হায়দার ভাইয়া আছেন। এবং এছাড়াও এই কোর্সে মেন্টর হিসেবে সুমিত সাহা ভাইয়া আছেন। এই কোর্সে আরো আছেন সাইদুর রহমান সেতু ভাইয়া। এবং কোর্সটা কিন্তু আমরা একেবারে জিরো থেকে স্টার্ট করছি। এই কোর্সটা করার জন্য আপনাকে আগে থেকে কোনো কিছুই জানতে হবে না। এবং এই কোর্সে কিন্তু হাসিন ভাই, সুমিত ভাই, সেতু ভাই, সীমান্ত পাল ভাই, সুমন বড়াই ভাই সবাই কিন্তু লাইভ ক্লাস নেবেন। ঠিক আছে? এবং যদি বলি আমি 70টিরও বেশি লাইভ ক্লাস কিন্তু এই পুরো কোর্সে থাকছে এবং অসংখ্য প্রি রেকর্ডেড ভিডিও থাকছে আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। এবং 24টিরও বেশি কনসেপচুয়াল ক্লাস থাকছে। এবং পুরো কোর্সে আপনারা 15টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট করতে পারবেন, যে প্রজেক্টগুলো আপনারা আপনাদের গিটহাব প্রোফাইলে রেখে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারছেন কিংবা বায়ারকে সেগুলোকে শো করতে পারছেন। যদি বলি যে কোর্সে আসলে স্কেজিউলটা কিভাবে হবে বা কি কি থাকছে কোর্সে, এই কোর্সে মূলত আমরা একদম জিরো থেকে যেহেতু স্টার্ট করছি, তো স্বাভাবিকভাবেই ওয়েব ডেভেলপমেন্টের জিরো বলতে আমরা এইচটিএমএল থেকে স্টার্ট করব। এইচটিএমএল এর পরে সিএসএস, সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড, দুইটাই আমরা এই কোর্সে কভার করছি। এবং টেলউইন্ড এর পরে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট এবং এর বিখ্যাত লাইব্রেরি রিঅ্যাক্ট কভার করছি ফ্রন্ট এন্ডে। এছাড়া নোড জেএস, নেক্সট জেএস, এক্সপ্রেস। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কি মিউট হয়ে গেছিলাম? জি ভাইয়া, আহ, শুরু কর, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই কোর্সে এইচটিএমএল থেকে স্টার্ট করে কিন্তু এইচটিএমএল, সিএসএস, সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড, দুইটাই থাকছে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এবং এর লাইব্রেরি রিঅ্যাক্ট কিন্তু থাকছে ফ্রন্ট এন্ডে। ব্যাক এন্ডে আমরা নোড জেএস, নেক্সট জেএস, এক্সপ্রেস জেএস কভার করছি এবং ডেটাবেস মঙ্গোডিবি কভার করছি। এবং আপনাদের জন্য বোনাস পার্ট হিসেবে অ্যাস্ট্রা এবং মাইস্কুলটাও কিন্তু এই কোর্সে ইন্টিগ্রেটেড থাকছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই কোর্সে মূলত যারা কোর্সটা ফিনিশ করবেন এবং আপনাদের মধ্যে যারা একেবারে প্রোডাক্টিভ লার্নার আছেন, তারা কি করবেন, তাদের কিন্তু আমরা তাদেরকে নিয়ে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করব। আমাদের জব প্লেসমেন্ট আসলে কিভাবে কাজ করে, আমরা কিন্তু ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির সাথে আছি, যাদের যাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা এই কাজ করে থাকি। আমি যদি দুই একটা কোম্পানির নাম বলি, এর মধ্যে পাঠাও, গোজাইন, ব্রাভো হেলথ, প্রিয় সব, স্বাধীন অন্যতম। আপনারা যদি পুরো ডিটেলসটা দেখতে চান বা কি কি কোম্পানির সাথে আমরা কোলাবোরেশনে আছি এটা জানতে চান, আমাদের ওয়েবসাইটে হায়ার নামে একটা অপশন আছে, সেখানে গেলে টোটাল ডিটেলসটা জানতে পারবেন। এবং এই কোর্সে যদি এনরোল করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 10ই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে এনরোল করে ফেলতে হবে। এবং 15 তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং যেহেতু হাসিন ভাই লাইভ ক্লাস নেবে, তো কতটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং ক্লাস করতে পারবেন তা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং কোর্সের ফি নিয়ে যদি আমরা বলে থাকি, যে এমন একটা কোর্স, অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটা জার্নি, পুরো কোর্সের ফি থাকছে 7,000 টাকা। তবে আপনি যদি 15 তারিখের মধ্যে
এনরোল করেন, সেক্ষেত্রে আপনি 7,000 টাকাতে তো এনরোল করতে পারবেনই, কিন্তু আপনি যদি 5 তারিখ রাত 11টা 59 মধ্যে এনরোল করতে পারেন, তাহলে হাসিন 30 এই প্রোমো কোডটা যদি ইউজ করেন, তাহলে আপনি আরো 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে? সেক্ষেত্রে কোর্সের ফি কিন্তু হয়ে যাবে 4,900 টাকা, 30% ডিসকাউন্টে। সো আমি আশা করি যে এই সুযোগটা আপনারা কেউ মিস করতে চাইবেন না। আমি আপনাদেরকে এই মেসেজ সেকশনে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাকে দিয়ে রাখছি। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে, জাস্ট সিম্পলি আমাকে টেক্সট করবেন কোনো ইনফরমেশন প্রয়োজন হলে, বা কোনো কিছু জানার থাকলে, বা কোর্স নিয়ে আরো কোনো গাইডেন্স প্রয়োজন হলে, বা ভর্তিতে কোনো হেল্প প্রয়োজন হলে, জাস্ট সিম্পলি আমাকে এখানে আপনারা টেক্সট করবেন। আমি লিখে দিচ্ছি এটা। আমি আর হাসিন ভাইয়ের সময়টা নষ্ট করব না। হাসিন ভাই অনেক ব্যস্ত মানুষ, আমি আমার সাইড থেকে এখনই এন্ড করে দিব। আমি নাম্বারটা দিয়ে রেখেছি। ভাইয়া তুষার ভাই যিনি আছেন, উনিও নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখবে টেক্সটের থ্রুতে। আমি আমার সাইড থেকে এন্ড করছি। তুষার ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ রিয়ান ভাইয়া, ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আই হোপ লার্নারদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো আমি আর সময় নষ্ট না করে হাসিন ভাইকে ফ্লোর দিয়েছি। হাসিন ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট, মানে অলমোস্ট ফ্রি। এত কিছু একসাথে আমরা যদি, কত জানি হাসিন 30 দেওয়ার পরে 30%, আমরা যদি 4,900 টাকা পাই, ইট 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 ফিলস লাইক অলমোস্ট ফ্রি। ইউ আর গেটিং এভরিথিং ফর ফ্রি। জি ভাই, ডেফিনেটলি। ইটস ফিল লাইক এ স্টিল। ইয়া, ইয়া, রাইট, রাইট। আচ্ছা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, নাকি আমাদের ব্যাক টু দ্য প্রোগ্রাম। আমরা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। আপনারা ওই যে ফোন নাম্বারটা যেটা আছে, এই ফোন নাম্বারে যখন কোনো রকম যদি কনফিউশন থাকে, ইউ ক্যান রিং অ্যান্ড আস্ক ইউর কোশ্চেন্স। ঠিক আছে? আচ্ছা, আব্দুস সবুর ভাই বলেছেন, ভাইয়া মার্নের যে জয় জয়কার, সারা দেশে যে পরিমাণ মার্নের জনগণ দিয়ে ভরে যাচ্ছে, ভাইয়া দেশের কথা ছেড়ে দেন, গ্লোবালি চিন্তা করেন। দেশে তো অল্প কয়েকজন আছে, গ্লোবালি কতজন আছে? স্টিল কেউ না খেয়ে আছে? না, না খেয়ে নাই। যত মানুষজন আছে, কাজও সেই পরিমাণ আছে। আপনি যদি ভালো কাজ জানেন, আপনার কোনো কিছুই, যেই টেকনোলজি শেখেন না কেন, মার্ন শেখেন, পাইথন শেখেন, পিএইচপি শেখেন, ওয়ার্ডপ্রেস শেখেন, লারাভেল শেখেন, যেটাই শেখেন ভালো করে শেখেন, দেখবেন আপনার কাজের কোনো অভাব হবে না। ওকে? ঠিক আছে, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই এবার, আমার কম্পিউটার। অল রাইট, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার। তো যেখানে আমরা ছিলাম, আমরা অথর্স নামে একটা টেবিল তৈরি করেছি। প্লুরাল, রাইট? প্লুরাল। চ্যাট উইন্ডোটা আনি। ওকে। সো অথর্স নামে আমরা একটা টেবিল তৈরি করেছি। এখন বইয়ের সাথে অথর্স নামে আছে, আবার একটা বুকস নামে আছে, এখন লিঙ্ক করবো কেমন করে, তাই না? দ্যাট ইজ আ কোশ্চেন। এই ক্ষেত্রে দিস ইজ ওয়্যার দ্য রিলেশনাল কনসেপ্ট কামস ইন। রিলেশন, এখন আমাদের এই দুইটা টেবিলের সাথে রিলেশন হবে। এটা আমরা দুইভাবে রিলেশন করতে পারি যে কোনো একটা টেবিলের মধ্যে। কারণ বুকসটাই তো আমাদের প্রাইমারি টেবিল। সো বুকসের ভেতরে আমরা এখানে অথর আইডি নামে একটা ফিল্ড তৈরি করতে পারি, এবং সেখানে এই অথরগুলোর এই যে আইডিগুলো আছে না, এই আইডিগুলো আমরা দিয়ে দিতে পারি। তখন আর বারবার আমাদেরকে হেনরি রাইডার হ্যাগার্ড কিংবা জ্যাক লন্ডন এটা টাইপ করা লাগবে না। ঠিক আছে? আমরা আপাতত দেখতে পাচ্ছি যে জ্যাক লন্ডনের আইডি হচ্ছে 1, আর হেনরি রাইডার হ্যাগার্ডের আইডি হচ্ছে 2। সো আমরা করব কি, বইয়ের ভিতরে যে স্ট্রাকচার, এখানে যে একটা ইন্টারেস্টিং একটা নতুন কলাম অ্যাড করি, আফটার নেম। ওকে, আমরা নাম দিব হচ্ছে অথর আইডি। অলরাইট, এবার আমরা এখানে এটাকে ইন্টিজার দিলাম, কোনো অসুবিধা নাই। সেভ করি। ওকে, ব্যাস। এবার যদি আমরা এখানে ব্রাউজ করতে যাই, আমরা দেখবো যে অথর আইডি একটাও নাই। সো আমরা কি করবো, আমাদেরকে এখন একটা একটা করে এডিট করে দিতে হবে, যে হোয়াইট ফ্যাং, সিউলফ, আর হচ্ছে ধরেন ফর এক্সাম্পল কল অফ দ্য ওয়াইল্ড, 1, 2, 5, এই তিনটার জন্য আমাদের অথর আইডি হচ্ছে 1, মানে জ্যাক লন্ডন। ঠিক আছে? সো আমরা কি এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে মডিফাই করব? না, আমরা তো এখন এসকিউএল জানি, আমরা তো এখন ডেটাবেস জানি। সো আমরা খুব সহজে এই পুরো কাজটা এক লাইনের কমান্ডে করে ফেলতে পারি। কেমন? আপডেট বুকস সেট সেট অথর আইডি ইকুয়াল টু ফর এক্সাম্পল 2। যদি এটা দেই, দেখেন কি হয়। আমরা যদি এটা গো দেই, ওকে, আমরা যদি বইয়ের মধ্যে স্ট্রাকচার দেখেন, সবগুলো অথর আইডি 2 হয়ে গেছে। ইন্টারেস্টিং, 6টা রেকর্ড একসাথে আপডেট হয়ে গেছে। ওয়াও! কিন্তু আমাদের তো সেটা পারপাস না। আমাদের 1, 2 আর 5, ঠিক আছে, বাকিগুলো না হয় 2, 1, 2 আর 5 আমাদের এখন 1-এর ভিতরে আপডেট দিতে হবে। সো আমরা ম্যানুয়ালি করবো না, আমরা ইচ্ছে করলে ম্যানুয়ালি ভাবে করতে পারি, এডিটে যে আপডেট দিতে পারি, বাট আমরা সেটা করবো না, কারণ আমরা স্মার্ট। সো আমরা এখানে করবো যে হোয়ার আপডেট
বুকস সেট আপডেট বুকস মানে বুক টেবিলটাকে আপডেট করো, সেট অথর অথর আইডি ফিল্ডের ভ্যালু সেট করো ইকুয়াল টু 1। এবার আমাদেরকে কন্ডিশন দিতে হবে হোয়ার আইডি ইন 1 2 অ্যান্ড 5, রাইট? যদি আমরা রান করি, বাস রান হয়ে গেছে। এবার যদি আমরা ব্রাউজ করি, এখানে 1 1 2 5 কল অফ দ্য ওয়াইল্ড, এই তিনটা এক হয়ে গেছে। ইন্টারেস্টিং। ওয়াও, আমরা 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগলো না, যদি আমি কথা বলতে বলতে না বলতে করতাম, আমাদের 5-10 সেকেন্ডে আমার পুরো টেবিল আপডেট হয়ে গেছে, 6টা রেকর্ড আপডেট হয়ে গেল। দেখছেন, এসকিউএল এর মজাটাই হচ্ছে এটা। আপনি ছোট ছোট কমান্ড দিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ করতে পারেন। যদি ধরেন সব এই অ্যালান কোয়ার্টারমেইনের রেকর্ডগুলো ডিলিট করে দিতে চান, কি করবেন? এখানে আপনি কোড লিখবেন যে ডিলিট ফ্রম বুকস ওয়্যার অথর আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু 2। এটা দিলেই আমাদের বইয়ের ভিতরে যত অথর আইডি 2 আছে সব ডিলিট হয়ে যাবে। বাট এটা না হয় করলাম, কিন্তু 1 2 এইভাবে এইভাবে বসে বসে আমাদেরকে এন্ট্রি দেওয়া লাগবে। আমরা যদি এখন একটা ইনসার্ট দেই, আমাদেরকে এখানে এসে নেমটা দিলাম, ধর নতুন একটা বই এবিসিডি, তারপরে মনে করেন অথরের আইডি, ধরেন এটার অথর আইডি হচ্ছে 1, তো আমাদেরকে খুঁজে খুঁজে দিব? আমরা কেন করব? আমরা তো এখানে আসছি স্মার্ট ওয়েতে কাজ করার জন্য, ঠিক আছে? সো আমরা করব কি, আমরা এই যে লিঙ্কটা করেছি না অথর আইডির সাথে অথর টেবিলের বইয়ের, এটার অ্যাকচুয়াল ভ্যালিড লিঙ্কটা বসাবো। এখন পর্যন্ত শুধু কলাম বসায় রাখছি, অ্যাকচুয়াল লিঙ্কটা বসাই নেই, ফরেন কি। আমরা এখন অ্যাকচুয়াল লিঙ্কটা বসাবো কিভাবে? আমরা এই যে বইয়ের এই বুকস ধরি, স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে এতক্ষণ পর্যন্ত তো আমরা ইন্টারফেস দেখেছি, এই রিলেশন ভিউতে যান। রিলেশন ভিউ, এইখানে যে আমরা একটা নাম দিই যে অথর, ফর এক্সাম্পল অথর। ইউজুয়ালি ফরেন কি নামগুলো, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টপিক, বাট আমি জাস্ট দেখিয়ে রাখি আপনাদেরকে যে কোন কলামের সাথে অথর আইডি, অথর আইডি কলামের সাথে কোন কলামের অথরস টেবিলের আইডি ফিল্ডের লিঙ্ক হবে। আমাদের বইয়ের বই টেবিলের অথর আইডি ফিল্ডের সাথে অথর টেবিলের আইডি কলামটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অন ডিলেট রেস্ট্রিক্ট, অন আপডেট রেস্ট্রিক্ট, এগুলোর সবচেয়ে কমন জিনিস হচ্ছে ক্যাসকেড। ক্যাসকেড, কেন ক্যাসকেড আমরা একটু পরে আসবো, বাট আপনারা আপাতত ক্যাসকেড সিলেক্ট করে রাখেন। আপাতত ক্যাসকেড কি করলাম, একটা নাম দিলাম, এটা হাবিজাবি যা নাম ইচ্ছা হতে পারে। আমার বইয়ের টেবিলের ভেতরের, আমি কিন্তু রিলেশন ভিউতে আছি, অথর আইডি কলামটা আমাদের অথর্স টেবিলের আইডি ফিল্ডের সাথে, আইডি কলামের সাথে লিঙ্ক হয়ে যাবে। সেভ। এইবার আপনি একটা আ, আ, আমি কি অ্যাড কনস্ট্রেন্ট দিয়েছি না? আরে ঘোড়ার টিম, রিলেশন, কোনো সমস্যা নেই, এফ কে অথর আবার করি, ভালোই হয়েছে। অন আপডেট ক্যাসকেড, এই ক্যাসকেডের ব্যাপারটা একটু পরে আসবো যদি সময় থাকে। অথর আইডি আমাদের অথর্স টেবিলের আইডি ফিল্ডের সাথে ডান। ওকে, সেভ। ওকে, ফ্যান্টাস্টিক, হয়ে গেছে। এইবার আপনি যদি ব্রাউজ করেন, দেখেন এই কলামটা একটু আগে নর্মাল টেক্সট ছিল, এখন এগুলো লিঙ্কড হয়ে গেছে, এগুলো হাইপার লিঙ্কের মতো লিঙ্ক হয়ে গেছে। যে আপনি যদি 1-এ ক্লিক করেন, আপনি এই যে সাথে সাথে জ্যাক লন্ডনে চলে আসতেছে। ওকে, আপনি বুকসে আসেন, 2-এ ক্লিক করেন, এর সাথে হেনরি রেডার হ্যাগারে চলে আসছে। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা, একটু আগে এন্ট্রিটা কি ছিল, আমাদেরকে খুঁজে খুঁজে ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া লাগতেছিল। আমরা এখন বইয়ে যাই, দেখেন আমরা যদি এবার একটা এন্ট্রি দিতে চাই, ইনসার্ট, ধরেন বইয়ের নাম হচ্ছে ট্রেজার আইল্যান্ড, ফর এক্সাম্পল ট্রেজার আইল্যান্ড, এটাও হেনরি রাইডার হ্যাগার্ডের বই। আমরা এবার অথর আইডি থেকে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং, একটু আগে আমাদেরকে ম্যানুয়ালি আইডি খোঁজা লাগতেছিল, এখন কিন্তু আর সেটা খোঁজা লাগতেছে না। এখন আমরা এখান থেকে সরাসরি অথরের নামটা পিক করতে পারতেছি। এই সমস্ত ম্যাজিক হয়ে গেল কোথা থেকে? জাস্ট একটা ফরেন কি লিঙ্ক আমরা সেট করলাম, টেবিলে গেলাম, স্ট্রাকচার, রিলেশন ভিউতে যে যা ইচ্ছা নাম দিলাম, আমার কারেন্ট টেবিলের ফিল্ডের সাথে কোন টেবিলের কোন আইডি লিঙ্ক হবে সেটা দিয়ে দিয়ে সেভ করে দিলাম। ইন্টারেস্টিং, রাইট? খুবই ইন্টারেস্টিং। এখন এইবার আপনি যদি এখন একটা এন্ট্রি দিতে চান, ধরেন এক্সাম্পল, ফর এক্সাম্পল আমাদের বইটা দেখি তো, ট্রেজার, ধরেন আমি একটা যদি এখন একটা এন্ট্রি দিতে চাই এবিসিডি, এবং আমি এখানে যদি একটা হাবিজাবি এন্ট্রি যদি দিতে চাই, যে অথরটা নাই, আমি কিন্তু সেই এন্ট্রি দিতে পারতেছি না। দেখেন এখানে সিলেক্ট করারই কোনো ওয়ে নাই। তার মানে আমাদের ডেটা
ভ্যালিড থাকতেছে, ডেটা ইন্টিগ্রিটি থাকতেছে, ঠিক আছে, ডেটা ইন্টিগ্রেশনটা ঠিক মতো থাকতেছে। এইবার একটু একটা জিনিস দেখাই, এগুলো সব জিনিসপত্র আমরা কোর্সের মতো অনেক ডিটেইলে আলোচনা করবো, বাট ইউ জাস্ট গেট দ্য আইডিয়া ডাটাবেস কত বিউটিফুল হতে পারে। আপনারা ভার্সিটিতে ধরে শেখেন বা ইয়াতে শেখেন, হয়তো অনেক কিছু শুধু জাস্ট কমান্ড শিখে দেখেই শিখা যান, রিয়েল লাইফ এক্সাম্পল, মানে এখানে যে ফান, ডাটাবেস যে ফান, ডাটাবেসের ভিতরে যে অনেক কিছু করা যায়, সেই জিনিসটা হয়তো অনেকেই গ্র্যাস্প করতে পারেন না। দেখেন, আমরা ক্যাসকেডিং সিলেক্ট করলাম না একটু আগে, ক্যাসকেডিং এর মজাটা আপনারা সবসময় হয়তো ডেটাবেস সিলেক্ট করার সময়, এখানে যারা আছেন আজকের ওয়েবিনারে, তারা অনেকেই ইউজ করছেন অন ডিলেট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড, অন ডিলেট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড, মুখস্থ করার জিনিস। এবার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে এখন যদি আমি একটা নতুন একটা অথর এন্ট্রি দিই, নাহলে আমার রেকর্ড ডিলেট হয়ে যাবে সব। ইনসার্ট অথর, ধরেন আমি ফর এক্সাম্পল ইনসার্ট একটা অথরের নাম দিলাম হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হি ইজ অ্যামেজিং, হুমায়ুন আহমেদ। ওকে, সো অথর আমরা যদি এখন ব্রাউজ করি, আমরা দেখতে পাবো যে হুমায়ুন আহমেদ এখানে এসেছেন। ওকে, তো বইয়ের ক্ষেত্রে আমরা যদি একটা এন্ট্রি দিতে চাই, এখন ইনসার্ট, ধরেন হিমু, বইয়ের নাম হচ্ছে হিমু, আমরা হুমায়ুন আহমেদ সিলেক্ট করলাম, বইটা এন্ট্রি দিলাম। ওকে, আমরা ব্রাউজ করতে পারছি। ওই যে ক্যাসকেড অন ডিলেট মনে আছে? ক্যাসকেড অন ডিলেট, এই যে রিলেশন ভিউতে ক্যাসকেড অন ডিলেট, ক্যাসকেড অন আপডেট, ক্যাসকেড মানে ক্যাসকেড অন ডিলেট, ক্যাসকেড অন আপডেট। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, আপনি খেয়াল করেন এবার খুব, হিমুর বইয়ের আইডি কত? 3, হুমায়ুন আহমেদের সাথে লিঙ্কড, রাইট? অন ডিলেট ক্যাসকেড জিনিসটা কি? যদি কোনো কারণে এই অথরটাকে আপনি ডিলেট করে দেন, এই অথরটাকে আপনি ডিলেট করে দেন, তাহলে এই অথরের সাথে যত রিলেটেড রেকর্ড আছে, যেমন বইয়ের ভিতরে যেখানে একটা রেকর্ড আছে হিমু, সাথে সাথে সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনাকে খুঁজে খুঁজে ডিলিটও করা লাগবে না, আপনি জাস্ট অথরটাকে ডিলিট করেন, এই যে এখানে ডিলিট করেন, সাথে সাথে ওই রেকর্ডটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ডিলিটের আগে আপডেট দেখা দিই, ধরেন কোনো কারণে অথরের আইডি চেঞ্জ হয়েছে, দেখেন বুকসের ভিতরে এখানে অথরের আইডি কত আছে? 3, রাইট? সো আপনি যদি কোনো কারণে এখানে অথরের আইডি এসে হুমায়ুন আহমেদের অথরের আইডি মনে করেন 4 হয়েছে, তাহলে আপনাকে কি করতে হতো? ম্যানুয়ালি যদি করতেন, আবার অথর্স টেবিলে যাইতে হইতো, সরি বুকস টেবিলে যাইতে হইতো, ওখানে যে ম্যানুয়ালি রেকর্ডটা খুঁজে যে কোন কোন কোনগুলো হুমায়ুন আহমেদের বই, সেগুলোতে আবার আইডি আপডেট করা লাগতো। বাট ওই যে ক্যাসকেড অন আপডেট আমরা দিয়ে রাখছিলাম না? সো এখন আপনি যদি এখানে আইডি এডিট করেন, ধরেন আইডিটার নাম দিয়ে দিলেন 4, ঠিক আছে, ওকে, হুমায়ুন আহমেদের আইডি একটু আগে 3 ছিল, 4 হয়ে গেছে। বাট দ্য ম্যাজিক, আপনি যদি বুকসে যান, এখন দেখতে পারবেন এখানে রেকর্ড অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে, মাইসিকুয়েল এটা অটোমেটিক্যালি করে ফেলছে, ক্যাসকেড অন আপডেট। এই জিনিসগুলো আমরা শিখি না, এই জিনিসগুলো আমরা দেখি না, আমরা শুধু মুখস্থ করে যাই ক্যাসকেড অন ডিলেট, ক্যাসকেড অন আপডেট। এবার আমি যদি হুমায়ুন আহমেদকে এখানে ডিলিট করি, তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখন কি হবে। আমি অথর্সে গেলাম, হুমায়ুন আহমেদকে ডিলিট করলাম, ওকে, সাথে সাথে এই হুমায়ুন আহমেদের সাথে যতগুলো বই ছিল রেকর্ডের, সবগুলো ডিলিট হয়ে গেছে, দেখছেন? হিমু আর নাই আমার। এর ফলে কি হচ্ছে? আমার ডেটা, যে ডেটা আমার ডেটাবেজে আছে, এটা ভ্যালিড থাকতেছে, কারণ লেখক ডিলিট হয়ে গেছে, কিন্তু হিমু নামে বই থেকে গেছে হুমায়ুন আহমেদ, তাহলে তো এটা একটা অরফান রেকর্ড, তাই না? আচ্ছা, এইবার চলেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, দেখে আমরা আস্তে আস্তে অন্য টপিকে আসি। ডেটাবেসের ব্যাপারগুলো আপনারা বুঝতে পারতেছেন কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার আছে জানার, এগুলো আমরা সবগুলো মাল্টিপল উইকস ধরে শিখবো। শুধু মাইসিকিউএল এর উপরেই আমাদের 4টা উইকসের ক্লাস আছে, হ্যাঁ সরি 8টা ক্লাস আছে, দারুণ দারুণ সব ক্লাস, এবং এক একটা ক্লাস আমরা আছে, তারপর সাপোর্ট ক্লাস আছে, ঠিক আছে, 4টা উইক, তো 4টা মডিউল আর কি। এই যে অথর আর বই আমরা রিলেট করলাম না, এখন যদি আমরা এসকিউএল চালাই যে সিলেক্ট স্টার ফ্রম বুকস, তাহলে আমরা এখানে অথরের নাম তো দেখতে পাচ্ছি না। আমরা যদি অথরের নাম দেখতে চাই, তাহলে আমরা কি করব? তখন আমাদেরকে জয়েন করতে হবে। জয়েন, এই জয়েনের মধ্যে নানা রকমের জয়েন আছে, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, অনেক কিছু আছে। আমি সবচেয়ে সহজ জয়েনটা দেখাই। কি করব? সিলেক্ট স্টার ফ্রম বুকস, কিন্তু শুধু তো বুকস থেকে হলে হবে না, আমরা অথর্সও সিলেক্ট করতে চাই, তাই না? আপনারা এই সিলেক্ট করার সময় ইচ্ছে করলে ফিল্ডের নাম বলে দিতে পারেন, যে নেম, আর ধরেন ফর এক্সাম্পল আইডি ফ্রম বুকস, আপনি এভাবে স্পেসিফাই করে বলে দিতে পারেন। তাহলে দেখেন নেম আর আইডি যেই অর্ডারে দিবেন, এই যে নেম আর আইডি বলেছেন আপনি, আগে নেম আসছে আগে আইডি আসছে, ওকে, এইভাবে আপনি বলে দিতে পারেন। অথবা আপনি বলে দিতে পারেন যে বুকস ডট আইডি
বুকস ডট নেম। ওকে, এইভাবে বলে দিতে পারেন, অথবা আরো শর্টকাট করে ফেলতে পারেন। কেমন? আপনি বলতে পারেন b.id b.name ফ্রম বুকস বলে টেবিলের একটা শর্টকাট নাম দিয়ে দিলেন। কারণ তাহলে বারবার বারবার বুকস বুকস লেখাটা টাফ না, সো আপনি একটা শর্টকাট দিয়ে দিলেন। আপনি যদি ভাবে যান, ইউর কোয়েরি ইজ পারফেক্টলি ফাইন। দিজ আর ফান। আমরা অনেকেই কিন্তু এগুলো জানি না। আচ্ছা, তো এখন আমি যদি অথর টেবিলের সাথে লিঙ্ক করতে চাই, তাহলে আমরা কি করব? এ ডট নেম, মানে অথর ডট নেম ফ্রম বুকস বি। এইবার আমি এখানে জয়েন করব। জয়েন অথর্স এ, শর্টকাট দিলাম আর কি অথর্স টেবিলের। হোয়ার, হোয়ার আমরা হোয়ার দিয়েও করতে পারি, যে হোয়ার বুকস ডট অথর আইডি ইকুয়াল টু অথর্স ডট আইডি, এভাবে করতে পারি। বাট হোয়ারের চেয়ে বেটার হচ্ছে অন ইউজ করা জয়েনের ক্ষেত্রে। বুকস, পিএইচপি মাইডমেনের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যখন টেবিলের নাম লিখবেন এবং ডট দিবেন, ও অটোমেটিক্যালি ফিল্ডের নামগুলো আপনাকে দেখিয়ে দিবে। বুকস ডট অথর আইডি ইকুয়াল টু অথর্স ডট আইডি। তার মানে এটাই তো রিলেশন না, যে বইয়ের টেবিলের ভিতরে অথর আইডি যেটা ছিল ওটা আসলে অথর টেবিলের আইডির সাথে রিলেটেড আছে। আমরা এটা এখানে বলে দিলাম, এই কন্ডিশনের উপর বেস করে জয়েন করো। এবার যদি আমি চালাই, কি হলো? অন ফ্রম বুকস বি জয়েন অথর্স এ অন, ও এখানে আমি বি দিব, এ। ঠিক আছে, দেখেন বইয়ের আইডি, বইয়ের নাম, বইয়ের অথরের নাম একবারে চলে আসছে। আমরা এই যে রেকর্ডগুলো রিলেশনাল স্টাইলে স্টোর করছি, so আমরা যে কোনো ভাবে এগুলোকে সেভ করে আনতে চাই। আমরা যদি এখানে এ বি আইডি একটু কঠিন লাগে আপনার কাছে, আপনি এখানে সরাসরি লিখে দেন বুকস ডট আইডি বুকস ডট নেম, তারপরে অথর্স ডট নেম ফ্রম বুকস জয়েন অথর্স অন বুকস ডট অথর আইডি ইকুয়াল টু অথর্স ডট আইডি। ঠিক আছে, একই রেজাল্ট। ওকে, একই রেজাল্ট। আপনি চাইলে খুব মজার একটা কাজ করতে পারেন এখানে। ধরেন আপনি জানতে চাচ্ছেন কয়টা বই আপনার আছে। মাইসিকুলের ভিতরে নানা রকমের ফাংশনস আছে, এগ্রিগেটর ফাংশন বলে এগুলো। এই যে কাউন্ট করে এগ্রিগেট করে বের করে আনলেন সবকিছু একসাথে করে, সিলেক্ট কাউন্ট স্টার, মানে সবগুলোকে গোনো ফ্রম বুকস। এটা যদি আপনি রান করেন, ওর সাথে সাথে আপনাকে বের করে দিবে যে আমার হাতে 7টা বই আছে। এই যে দেখেছেন 7টা। ঠিক আছে, আচ্ছা। তো এরকম ম্যাক্স আছে, মিন আছে, এভারেজ আছে, নানা রকমের জিনিস আছে। আমরা যখন বইটা এসকিউএল চালাই, এই যে বই আমরা তো নর্মালি এসকিউএল চালিয়েছি, আমরা চাইলে এখানে বইয়ের নাম অনুযায়ী সর্ট করতে পারি, অর্ডার করতে পারি। কেমন সেটা? যে হোয়ার, তো আমাদের এখানে কোনো কন্ডিশন নাই, অর্ডার বাই নেম। আমরা যদি এইটা চালাই তাহলে দেখবেন এখন অ্যালফাবেটিক্যালি এ আগে, জেড সবার শেষে, এইভাবে এটা এখন অর্ডার হয়ে গেছে। দেখেছেন একটু আগে আইডি দিয়ে সর্ট হয়েছিল, এখন এটা নেম দিয়ে হয়েছে। ওকে, আমরা যদি উল্টা দিক দিয়ে করতে চাই, তাহলে আমরা এখানে বলে দিতে পারি। এই যে এখানে আমি লিখছি না, এগুলো এগুলো মুখস্থ রাখার কোনো জিনিসপত্র নাই, এগুলো আমরা সব আমাদের ক্লাসে আলোচনা করব, মানে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। দেখেন এবার ডাব্লিউ এসেছে আগে, অর্থাৎ জেড আগে এসেছে, এ গিয়েছে সবার তলে। ঠিক আছে, এসকিউএল এর ভিতরে এরকম নানা রকমের জিনিস আছে। এসকিউএলই হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ডেটাবেসের সাথে খুব সহজে কমিউনিকেট করতে পারি। আপনারা যখন মার্ন ইউজ করবেন, তখন এই এসকিউএল লেখাটা সহজ করার জন্য প্রিজমা, ড্রিজল, এরকম নানা রকমের লাইব্রেরি আছে, যারা আপনাকে হয়তো এসকিউএল লিখবে না, ওরা তলায় তলায় এসকিউএল লিখে রান করবে। বাট আপনি যদি এসকিউএল এ মাস্টার হন, তাহলে আপনি যে কোনো ডেটাবেসে মুভ করতে পারবেন, যে কোনো ডেটাবেসের সাথে কাজ করতে পারবেন। সো আমি বলবো অলওয়েজ এসকিউএলটা শেখেন। আর এসকিউএল শেখা একদমই কঠিন না, খুব সহজ। এই যে আজকে যেরকম শিখলেন, আপনার মনে করেন 35%, 40% শেখা হয়ে গেছে। এরপরে বাকি জিনিসগুলো ছোট ছোট স্পেশালাইজড জিনিস। হ্যাঁ, স্পেশালাইজড জিনিস, ক্যালকুলেট ট্যালকুলেট সব কিছু করা যায় ভাই ডাটাবেসের মধ্যে, সমস্ত কিছু করা হয়। ওকে, সমস্ত কিছু করা যায়। তো আপনারা যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন আমি আপনাদেরকে দুইটা স্যাম্পল ডেটা সোর্স আগে দিয়ে দিই। যে আমাদের যখন চিনুক, এখানে দেখেন অনেক রেকর্ড আছে, আপনি যদি এগুলো যান অ্যালবামস, এবং প্রত্যেকটা এগুলো কানেক্টেড। চিনুক হচ্ছে খুব খুব পপুলার একটা ডেটাবেস। হ্যাঁ, এই যে এসকিউ লাইট, এই লিঙ্কটাতে যদি আপনি আসেন, তাহলে দেখতে পাবেন এরা তৈরি করেছে চিনুক ডেটাবেসটা, একটা মিউজিক ডেটাবেস। হ্যাঁ, মিউজিক ডেটাবেস, অনেক অনেক জোস জোস জিনিসপত্র আছে এখানে, প্লে লিস্ট আছে। ধরেন এই যে প্লে লিস্ট 90s মিউজিক, অমুক মিউজিক, এবং এগুলোর ভিতরে আপনি যদি কোয়েরি চালাইতে চান, আমি দেখাই আপনাকে কত কমপ্লেক্স কমপ্লেক্স কোয়েরি চালাইতে পারবেন। ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে।
এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস দিব, সেটা দিয়ে আপনারাও ধরেন এই যে এই কোয়েরিটা আমি পেস্ট করছি, এক মিনিট। ধরেন এই কোয়েরি একটা স্যাম্পল কোয়েরি আমি চিনুক ডেটাবেসের উপরে চালাচ্ছি, হ্যাঁ। দেখেন আমি যদি এরকম চালাই তাহলে আমি আমার কত বড় একটা জয়েন দেখছেন। আপনি যদি দেখেন এটা অনেক বড় একটা জয়েন, প্লে লিস্টের সাথে লিঙ্ক হয়েছে, কয়টা টেবিলের সাথে কয়টা লিঙ্ক হয়েছে, তাই না? অ্যালবামের সাথে লিঙ্ক হয়েছে, ট্র্যাকের সাথে লিঙ্ক হয়েছে, নেম এই প্লে লিস্টের সাথে লিঙ্ক হয়েছে, ঠিক আছে। করে আমাদের কি আসছে, যে প্লে লিস্ট যেটা ছিল না, যে প্লে লিস্ট, এই প্লে লিস্টের ভিতরে কোনটার ভিতরে কোন গান আছে, ঠিক আছে। এই যে প্লে লিস্টের নাম, ট্র্যাকের নাম, অ্যালবামের নাম, আর্টিস্টের নাম, এগুলো চলে আসছে। বাট এখান থেকে যদি আমরা একটা স্পেসিফিক ইয়া খুঁজতে যাই, আমরা এখানে ইচ্ছে করলে বলে দিতে পারি। এই কোয়েরিগুলো মুখস্থ রাখার দরকার নেই, এগুলো এখন বোঝার দরকার নাই, এগুলো আমরা বুঝবো ক্লাসে। ওয়ার ধরেন প্লে লিস্ট আমাদের পি ডট নেম ইকুয়াল টু ধরেন 90s মিউজিক আমাদের আছে না, এখানে 90s মিউজিক, 90s মিউজিক। আচ্ছা এখানে 90s এর ক্ষেত্রে এখানে একটা এটা কার্লি ইয়াতে আছে কোটেশন। সো এখানে দেখেন সবগুলো ভেতর থেকে বাইরে থেকে আমরা শুধু 90s মিউজিকের ভিতরে কোন কোন গানগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এইটা একটা রিচ ডেটাবেস। বাট মাইসিকুয়েলে যদি আপনি ইউজ করতে চান, এটা এসকিউএলাইট। এসকিউএলাইট হচ্ছে একটা ফ্ল্যাট ফাইল বেসড ডেটাবেস সিস্টেম, খুবই চমৎকার ডেভেলপমেন্টের জন্য। অনেক সময় প্রোডাকশনও আপনি নানা রকম ভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি হাতে যদি ডেটাটা চান তাহলে আপনি কি করবেন, আমি আপনাকে দেখাই। আপনি এখানে যাবেন, আহ, এই ইয়াটাতে আগে একটা মিউজিক সিম্পল ছোট একটা ডেটা সেট দেখাই আপনি আপনাদেরকে। এই ইউআরএলটা যদি যান, গ্রুপ চ্যাট, এই ইউআরএলটাতে যদি যান তাহলে আপনি, আমি চ্যাট উইন্ডোতে দিয়ে দিয়েছি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মিউজিক ডিবি, ঠিক আছে। সিম্পল ক্রিয়েট ডেটাবেস মিউজিক ডিবি। এটা কি করবে, আপনি আপনার ডেটাবেস আপনি যদি রান করেন, এটা ধরেন এই যে মিউজিক ডিবি এখানে আছে, আমি এটা ডিলিট করে দিই, বা মিউজিক ডিবি আছে, ফাইন। আপনার ইচ্ছে করলে জাস্ট একটা মিউজিক ডিবি নামে ডেটাবেস তৈরি করে নেবেন এসকিউএল এ। যে এই যে এখানে যা দেখেছেন, এটা কোডটা কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট। আরে আমি র তে ক্লিক করি, এবার পুরোটা সিলেক্ট করি, কপি করি, এইখানে এসে পেস্ট করি। আমি যদি এটা রান দেই তাহলে, আচ্ছা আমাদের মিউজিক ডেটাবেস আছে অলরেডি, আমি এই দুটা লাইন ফেলে দিই, আমাদের ডেটাবেসটা এখানে দরকার নেই। গো, দেখেন এই যে আমাদের মিউজিক ডেটাবেসের ভিতরে সাথে সাথে আর্টিস্ট, জনরা, সং সব কিছু হয়ে গেল। ওকে, ইন্টারেস্টিং না? সো আপনি তখন এই রেকর্ডটা নিয়ে এবার এটার উপরে মডিফাই করতে পারবেন। কি করবেন, আপনি জাস্ট এখানে আমি একটা ছোট্ট এডিট করে দিই, একটু এডিট, এডিট, এই লাইনটা জাস্ট ফেলে দিই, ব্যাস। এখানে এসে আপনার শুধু এটা কপি করে আপনাদের যে কোনো ডেটাবেসের ভিতর যদি এই কোডটা রান করেন, তাহলে আপনার হাতে কোয়েরি চালানোর জন্য বা কোয়েরি প্র্যাকটিস করার জন্য একটা সুন্দর ডেটা সেট রেডি হয়ে যাবে, হ্যাঁ। এই যে মিউজিকের ভেতরে, ওকে, অলরাইট, রেকর্ড রেডি হয়ে যাবে, তখন আপনারা সেটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা এর চেয়ে বড়, যেটা একটু আগে দেখালাম চিনুক, এটা কিন্তু অনেক বড়। তো এটা যদি ইউজ করতে চান তাহলে আপনাদেরকে যে ইউআরএলটাতে আসতে হবে সেটা হচ্ছে চিনুক এসকিউএল। আমি দিচ্ছি ইউআরএলটা আপনাদেরকে। এটা বেশ বড়, প্রায় 0.5 মেগাবাইটের উপরে, 600 কিলোবাইট, অনেক লম্বা, হ্যাঁ। So আপনি যদি এটা যান এখানে, এই যে এখানে যদি আসেন দেখতে পাবেন এটা অনেক অনেক অসংখ্য, দেখেন এখানে স্ক্রল বারই কত ছোট হয়ে গেছে, অনেক রেকর্ড আছে। বাট এরকম রেকর্ড থাকার সুবিধা আছে অনেক, আপনি এগুলো নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট, পারফরমেন্স টেস্টিং, কোয়েরি অপটিমাইজেশন এসব কাজ কারবার করতে পারবেন, ঠিক আছে। সো এটাও ওরকম করে যে কোনো একটা রতে ক্লিক করবেন, পুরো কোয়েরিটা কপি করবেন, কপি করে এইখানে যে কোনো ডেটাবেসের মধ্যে এসে এসকিউএল এ ইয়ে করে পেস্ট করে রান করে দেবেন। যদি কখনো প্রবলেম হয় এনাবল ফরেন কি চেকটা তুলে দিয়ে রান করে দেবেন, ওকে। তাহলে আপনার হাতে এরকম চিনুকের মতো একটা বিশাল ডেটাবেস, যেখানে দেখাচ্ছে কতগুলো রো আছে, ইনভয়েস, গানের লিঙ্কই আছে হচ্ছে 3500টা গান, আর্টিস্ট আছে 275টা, অ্যালবাম আছে 347টা, কত বিশাল ডেটা। সো এই ডেটাটা নিয়ে আপনি এখন তারপরে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, এই ডেটাগুলো নিয়ে। সো এগুলো ট্রাই করবেন, এগুলো নিয়ে খেলাধুলা করবেন, তাহলে ডেটাবেসের ব্যাপারগুলো আস্তে আস্তে
ক্লিয়ার হবে। আর এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম মনে হলো আপনার কাছে অনেক কিছুই, আমরা হয়তো জাস্ট বেয়ারলি সারফেসটা স্ক্র্যাচ করেছি। ডেটাবেজে অনেক কিছু জানার আছে, অনেক অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মজার মজার টপিকস আছে। কারণ আপনাকে ডেটাবেজে সবসময় এফিশিয়েন্ট হতে হবে। কারণ যত অ্যাপ্লিকেশন আপনি বানান না কেন, মনে আছে প্রথমে বলছিলাম যে কোড যত ভালোই লেখেন, ডাটাবেস ডিজাইন যদি ভালো না হয় আপনি সবসময় ধরা খেয়ে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন অলওয়েজ স্লো কাজ করবে। সো যাই হোক, আপনি বহুত ফ্রি রিসোর্স আছে, আপনি ফ্রি রিসোর্স থেকে শিখতে পারেন, অনেক বই আছে, বই থেকে শিখতে পারেন। আমাদের মার্নের কোর্স চালু হচ্ছে, যেখানে আমি, সুমিত, সেতু ভাই, আহ, মাহির আশরাফ, তারপর সুমন বড়াই ভাই, আমরা সবাই মিলে একসাথে আপনাদেরকে শেখাবো এই জিনিসগুলো নিয়ে। আমি মাইসিকুলার পার্টটা কভার করি, ইউজুয়ালি ডেটাবেসটা আমার, মঙ্গোটা আবার সুমিত ভাইরা দেখান, রিয়েক্টের পার্টটা সীমান্ত পাল আছেন ভাই, উনি দেখাচ্ছেন, সুমিত ভাই কিছুটা কভার করেন, নোট জেএস এর পার্ট আছে, তারপরে আপনার রিয়েক্টের পার্ট আছে, নেক্সট জেএস আছে, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস। অ্যাস্ট্রোর পার্টটা আবার আমি কভার করবো, স্ট্যাটিক সাইট। সো ডোন্ট মিস দিস অপরচুনিটি, হ্যাঁ, দিস উইল বি সুপার অ্যামেজিং। আর ওই হাতে সময়ও তেমন একটা নাই। সো আজকে আমাদের এই ওয়েবিনার এটুকুন পর্যন্তই। মেইন কোর্সে ক্লাসের মধ্যে আমরা আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টুলস প্লাস অপারেশনস নিয়ে জানবো। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যাটলিস্ট ইউ গট দ্য আইডিয়া। জি শিওর, কারো কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন ভাইয়া। ইন্টারেক্টিভ কেয়ার্স হোস্ট ভাই, জি ভাইয়া। কোশ্চেন নিতে পারেন ইচ্ছে করলে। রমান ভাইয়া হচ্ছে আপনি বলেন, আপনার কি কোশ্চেন আছে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার আমার একটা কোশ্চেন হচ্ছে কি স্যার, যেটা হচ্ছে এটা তো আমরা মার্ন স্ট্যাক করছি, এটা জাভা স্ক্রিপ্টের উপর বেস করে, বাট এখানে এই যে এই ইন্টারফেসে লেখা আছে পিএইচপি মাই অ্যাডমিন। এখন এখানে পিএইচপিটাও তো একটা ল্যাঙ্গুয়েজ স্যার। এখন এখানে মানে মাইএসকিউএলটা কি এরকম পিএইচপি কি সাপোর্ট করে বিধায় কি এরকম লেখা পিএইচপি? উম, না ভাইয়া, এরকম না। পিএইচপি মাইডবিন আমি যখন আজকে ওয়েবিনার শুরু করেছিলাম তখন বলেছি আপনাদের, আমরা কিন্তু এটা শুরু করেছি হচ্ছে একটা ডকার ফাইল থেকে। ঠিক আছে, পিএইচপি মাইডবিনটা হচ্ছে মাইসিকুয়েল এর ডেটা ম্যানেজ করার জন্য সবচেয়ে পপুলার ওয়েব বেসড সলিউশন। তো এই পিএইচপি মাইডবিনটা পিএইচপি তে লেখা, বাট আমাদের এই কোর্সের জন্য আপনাকে পিএইচপি টিএইচপি কোনো কিছু জানা লাগবে না, কারণ আমরা পিএইচপি নিয়ে কাজ করছি না। ব্যাক এন্ডে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, ফ্রন্ট এন্ডেও আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো। জাস্ট পিএইচপি মাইডবিন সফটওয়্যারটার নাম, পোস্টগ্রেসের জন্য পিজি অ্যাডমিন, মাইসিকলের জন্য পিএইচপি মাই অ্যাডমিন। এটা আমরা এই ডকার কম্পোজ এই ফাইলটা সেভ করে ডকার কম্পোজ আপ, মনে আছে শুরুতে আমরা একদম দিয়েছিলাম এই যেখানে আমাদের এইখানে ছিল ডকার কম্পোজ আপ, এই যে কমান্ডটা দিয়েছিলাম। একটু অফ করি মাইসিকল সার্ভারটা। ডকার কম্পোজটা সেভ করে আমরা জাস্ট ডিরেক্টরিতে, যে কোনো ডিরেক্টরিতে এসে জাস্ট কমান্ড দিয়েছিলাম ডকার কম্পোজ আপ, তাহলে আমাদের সরাসরি মাইসিকুয়েল ইনস্টল হয়ে গেল, পিএইচপি মাইডমিন ইনস্টল হয়ে গেল। এবং পিএইচপি মাইডমিন যেহেতু মাইসিকুয়েল ডেটা ম্যানেজ করার জন্য সবচেয়ে পপুলার সফটওয়্যার, সো এই জন্য আমরা পিএইচপি মাইডমিন ইউজ করেছি। অথবা আপনি চাইলে বি কিপার স্টুডিও, একটু আগে দেখালাম না যে বি কিপার স্টুডিও, আপনি চাইলে বি কিপার স্টুডিও ইউজ করতে পারেন, টোটালি আপ টু ইউ। বি কিপারও ফ্রি, পেইড ভার্সন আছে, বাট ফ্রি ইজ মোর দ্যান এনাফ। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমার হ্যাঁ। আরেকটা question আছে, যেটা স্যার ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ কিংবা ইফ এলস এর মতো কন্ডিশন থাকে, এখানে কি স্যার এরকম লুপের ব্যাপার থাকে ডাটাবেসে, যে লুপ বা এরকম ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলো? ডেটাবেসে অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, যখন আপনি স্টোরড প্রসিডিউর লিখতে চান ওখানে আপনি এরকম লুপ চালাইতে পারবেন, অবশ্যই লুপ আছে, ইফ এলস আছে, সবকিছুই আছে। আহ, চাইলে আপনি অবশ্যই ইউজ করতে পারেন। মাইসিকুলের ভিতরে ইফ এলস চালানোর, ফর লুপ চালানোর সিস্টেম আছে, ওকে এগুলো স্যার, আছে। মানে এই স্কিলটাও যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, বাট এটা স্যার অনেকটা দেখা যায় অ্যালফাবেটিক সিনট্যাক্স এর মতো, মানে ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো দেখায় না, যেমন সেমিকোলন বা। এখানে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজের সাথে এখানে আসলে কোনো রিলেশনটা ওরকম নাই। এসকিউএলটা হচ্ছে শুধুমাত্র ডেটাবেস, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসের মধ্যে থেকে জিনিসপত্র খুঁজে বের করে আনার জন্য বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। সো ওইখানে যখন আপনি এরকম লুপ ইউজ করবেন বা ভ্যারিয়েবল ইউজ করবেন বা ফর লুপ তখন দেখবেন, তখন দেখবেন জাস্ট আউটপুটটাকে ফরম্যাট করার জন্য, অথবা বিভিন্ন কন্ডিশন সেট করে ডেটাবেসের থেকে ডেটা তুলে আনার জন্য, অথবা ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেট করে রেখে ওইটার উপর বেস করে কোনো একটা কন্ডিশন চালানোর জন্য আসলে বেসিক্যালি ইউজ করা হয়। একদম ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা ইউজ করি নর্মাল আউটপুট আউটপুট দেখার জন্য, কনসেপ্ট সেম, বাট লেখার স্টাইল বা ডেটাবেসের মধ্যে যখন আসছেন তখন একটু ডিফারেন্ট,
এই আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার কোয়েশ্চেন এটাই ছিল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, অলরাইট। তো রনি ভাইও দেখছি হ্যান্ড রাইজ করেছেন, প্লিজ আস্ক ইউর কোশ্চেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রনি ভাইয়া বলেন। স্যার, আমার কোশ্চেন ছিল যে সিকিউএল, মাই সিকিউএল এন্ড মাইয়াডিবি এইগুলোর ভিতরে ডিফারেন্সটা কোথায়? মাইসিকুয়েল প্রথমে যখন রিলিজ হলো, আপনারা যখন মনে রাখবেন যে ওরাকল আছে না, ওরাকল কিন্তু পেইড সলিউশন শুরু থেকে। তো ওরাকলের সাথে কম্পিটিশন করার জন্য শুরু থেকে একটা সফটওয়্যার এসেছিল মাইসিকুয়েল। মাইকেল মন্টি মাইসিকুয়েলের মেইন ডেভেলপারের নাম। তো সে তখন মাইসিকুয়েল তৈরি করা শুরু করলো। এখন মাইসিকুয়েলকে পরে কিনে নিল হচ্ছে সান। ওকে, সান, যারা জাভার মেইন কোম্পানি। এই সান মাইসিকুয়েল কন্টিনিউ করছে, কোনো অসুবিধা নাই। একসময় সানকে কিনে নিল হচ্ছে ওরাকল। তো সানকে যখন ওরাকল কিনে নিল, মাইসিকুয়েলের সারা জীবনের মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওরাকল। তো মাইসিকুয়েলের এই টিমটা, মাইকেল মন্টি এবং অন্যরা, তখন এটা থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে মাইসিকুয়েলের যে কমিউনিটি এডিশনের যে কোডটা আছে, ওই কোডটা দিয়ে ওরা তখন নতুন একটা ডেটাবেস সিস্টেম তৈরি করলো, মারিয়া ডিবি। সো মাইসিকুয়েল আর মারিয়া ডিবি হচ্ছে ড্রপ ইন রিপ্লেসমেন্ট, একটার আরেকটার এপিআই একদম সেম, সবকিছু সেম। আপনি মাইসিকুয়েলের জায়গায় মারিয়াডিবি ইনস্টল করতে পারবেন, মারিয়াডিবির জায়গায় মাইসিকুয়েল ইনস্টল করতে পারবেন। কিছু টুকটাক সেপারেশন আছে, বাট মারিয়াডিবি হচ্ছে মোর ওপেন ফিলোসফিতে বিশ্বাসী। সো মাইসিকুয়েল এবং মারিয়াডিবি, এটার দুটার পার্থক্যটা আপনি বুঝে গেলেন। এখন হচ্ছে ওই যে ফ্রি পার্টটা মারিয়াডিবি বেসিক্যালি হ্যান্ডেল করে। এখন মাইসিকুয়েল যেটা করছে, মাইসিকুয়েল যেটা সান আগে ছিল, এখন ওরাকল, মাইসিকুয়েলের ইয়াও হচ্ছে এখন ওনার হচ্ছে ওরাকল। ওরা এখন দুইটা এডিশন মেনটেন করে, একটা হচ্ছে কমিউনিটি এডিশন আর একটা হচ্ছে প্রো এডিশন। তো কমিউনিটি এডিশনটা ফ্রির মতো আগের মতোই ম্যানেজ হচ্ছে, আর প্রো এডিশনটা হচ্ছে পেইড। বাট আমাদের প্রো এডিশনের কোনো দরকার নেই, আমরা চাইলে মাইসিকুয়েল ইউজ করতে পারি, আমরা চাইলে মারিয়াডিবি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, দুটোই সেম। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি প্রিভিয়াসলি উইডিএফস একাডেমি থেকে আপনার প্লাগ ইন ডেভেলপমেন্ট কোর্স ছিল, তো সেখানে দেখতেছি আপনি নাই। ফিউচারে কি আপনার ওয়ার্ডপ্রেস রিলেভেন্ট কোনো কোর্স আসবে? আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপর একটা কোর্স নিয়ে আসছি, আমি এবং সাইম মিলে। আমাদের সবকিছু কন্টেন্ট রেডি করা, সিলেবাস টিলেবাস সবকিছু রেডি করা হয়ে গেছে। সো সম্ভবত ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুর দিকে আমরা এই কোর্সটা লঞ্চ করব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপরে। আর আচ্ছা, থিম ডেভেলপমেন্টের উপরেও কোর্স প্ল্যানে আছে। সো দেখা যাক, ওটা সারপ্রাইজ হিসেবে আসুক। এটা আমি নিব না, অন্য আরেকজন ইনস্ট্রাক্টর নেবেন। ঠিক আছে বাট স্যার, উইডোজ ধন্যবাদ। একাডেমির সাথে আমি আসলে এখন আর নেই। সো আমার নেক্সট কোর্সটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, ওটা ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আসবে। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ। জি, নোমান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। ভাইয়া আমি গত বছর জুন জুলাই মাসে ডাটাবেস শেখার চেষ্টা করেছি। তো বিভিন্ন যে ফ্রি রিসোর্স গুলো আছে সেখান থেকে শেখার চেষ্টা করেছি। তো আমি আহ, সেই রিসোর্স গুলো থেকে কোয়েরি করা শিখেছি, কিন্তু ডাটাবেস ডিজাইন করতে কিভাবে হয় অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, বা এই যে যখন একাধিক টেবিল গুলোর মাঝে রিলেশন করতে হচ্ছে, মানে দেখতে পেরেছি যে আপনার বিভিন্ন ফিল্ড গুলো রিপিট হচ্ছে। তো রাইট। আপনার আমি কয়েকটা বই ডাউনলোড করে সেখানেও দেখেছি, আমাকে মানে জাস্ট কোয়েরি করাটা শিখাই। তো ডাটাবেস ডিজাইনটা কিভাবে শেখা যায় এই বিষয়ে যদি কিছু বলতেন, বা আমরা আমাদের আহ, এই কোর্সটাতে আমরা আমাদের এই কোর্সটাতে যখন স্যাম্পল অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট ডিজাইন করব বা প্রজেক্ট যখন তৈরি করব, তখন প্রতিটা প্রজেক্টের সাথেই তো ডেটাবেস আছেই। সো তখনই আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যখন এই প্রজেক্ট, আপনি যখন প্রজেক্টের রিকোয়ারমেন্ট ফেজটা নিয়ে আলোচনা করবেন, যে প্রজেক্টের মধ্যে আসলে কি কি ফিচার আছে, এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমার কি কি লাগবে। যে কোনো ডেটাবেস আপনি ডিজাইন করতে গেলে এই স্টাইলে আগাইতে হয়। ফিচার লিস্ট করেন, আমি কোন কোন ফিচার শিপ করব সেগুলো লিস্ট করেন। সেই ফিচারগুলো যদি আমি করতে চাই, তাহলে আমার কি কি ডেটা লাগবে, আগে ডেটাগুলো লিস্ট করেন। এরপর ডেটাগুলো যখন আপনি দেখতে পেলেন, আপনার হাতে মোটামুটি ভিজুয়ালাইজ হয়ে গেল যে আমার এই এই ডেটাগুলো দরকার, তারপর আপনি ডেটাগুলোকে ব্রেক ডাউন করা শুরু করেন, যে এই ডেটাগুলো হচ্ছে এক টাইপের, এই ডেটাগুলো এক টাইপের, এই ডেটাগুলো এক টাইপের। সো এরা এই টেবিলে যাবে, ওরা এই টেবিলে যাবে, এরা এই টেবিলে যাবে, এরা এই টেবিলে যাবে। যখন আপনার মাল্টিপল টেবিলে সেপারেশনটা হয়ে গেল, তখন কে কার সাথে রিলেটেড, এটা তো আপনি টেবিল ওই ডেটা ডিজাইন করার সময় আইডিয়া পেয়ে গেছেন। তখন আপনি এই লিঙ্কগুলো, লুজ এন্ডসগুলো টাই করা শুরু করলেন, লিঙ্ক করা শুরু করলেন। সো এই প্রসেসটা, এটা আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আস্তে আস্তে গ্রো করে। আপনি যত এক্সপার্ট হবেন, যত কাজ করবেন, তত আপনার সাথে এটা আস্তে আস্তে এই এক্সপিরিয়েন্সটা তৈরি হয়। ডে ওয়ান থেকে হবে না, বাট শুরু করলেই, আমি যে
প্রসেসটা বললাম এটা আমরা ক্লাসের মধ্যে আরো ডিটেইলে আলোচনা করব। এই ফিলোসফিটা ফলো করলে, এই প্রসেসটা ফলো করলে তখন দেখবেন যে সমস্ত প্রবলেমই আপনি দেখবেন যে একই স্টাইলে ডিজাইন করা যায়। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আমার কি লাগবে, তারপরে আমি কে কোনটা কোথায় রাখবো, তারপরে আমি ওদেরকে লিঙ্ক করব। এই ফিলোসফিতে যখন আগাবেন তখন জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আমরা ক্লাসে, এটা অনেক বড় একটা টপিক, সো ওখানে আমরা এই জিনিসটা নিয়ে ডিটেইলে জানাবো, ঠিক আছে? জি, ধন্যবাদ ভাইয়া। অল রাইট, বাট খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পুরো এই ডেটাবেস ডিজাইনটা। জি রায়হান ভাই বলেন, আমাদের লাস্ট কোশ্চেন আমরা নেই। জি। ভাইয়া আচ্ছা, আমরা যে হচ্ছে এই ব্যাক এন্ডের নোড ইউজ করে এক্সপ্রেস ইউজ করে যে হচ্ছে মঙ্গোডিবি কিংবা মঙ্গোস ইউজ করে, সে এখানে কি আমরা হচ্ছে যে পিএসপি মাইয়ারবিনটা ইউজ করতে পারবো ব্যাক এন্ডের নোডের মধ্যে মধ্যে? মঙ্গো যখন আপনি ইউজ করবেন, মঙ্গো হচ্ছে নো রিলেশনাল হ্যাঁ, নোড ডেটাবেস। জি জি। রাইট রাইট, ওটা হচ্ছে নো এসকিউএল। ওটার হ্যাঁ, সিস্টেমটা আবার একটু আলাদা। ওখানে ডেটাগুলো সব জেসন স্ট্রাকচার, জেসন ডাটা যেরকম হয় না, আমরা ওরকম করে ডেটাগুলোকে স্টোর করব। সো তো আমরা ওইটা কি হচ্ছে নোডের ভিজুয়ালাইজ মধ্যে করার ইউজ করতে জন্য, মানে পারবো ইউজ করতে এই যে এটা পিএসপি মাইয়ারবিনটা নোডের মধ্যে না, কিংবা? পিএইচপি পিএইচপি মাই অ্যাডমিন শুধুমাত্র মাইসিকিউএল এর জন্য। ও, আপনি যদি তাহলে হচ্ছে আমাদের পোস্টগ্রেসকিউএল ইউজ আলাদাভাবে করেন ব্যাক এন্ড তখন, রিলেট করতে হবে এটার রাইট, জন্য। ওটার জন্য অনেক সফটওয়্যার আছে। মঙ্গো ইউজ করার জন্য বা ভিজুয়ালাইজ করার জন্য সব তো আমরা কোড দিয়ে করবো না। আমরা যখন ডেটা থাকবে, আমরা ডেটাগুলোকে যদি ভিজুয়ালাইজ করতে চাই এরকম করে, তখন ওটার জন্য আলাদা সফটওয়্যার আছে, আলাদা। বাট পিএইচপি মাই অ্যাডমিন ইজ স্পেশালাইজড স্পেসিফিক অনলি ফর মাইসিকিউএল। জি ভাই। ঠিক আছে। জি মানিক ভাই বলেন, মাহি ভাই সরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন মাহিপা। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আম, এটা তো আমরা এখানে দেখছি যে ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয় সেই ব্যাপারটা আমরা জানছি, কিন্তু যারা সফটওয়্যার ডেভেলপার আছে, সফটওয়্যার ডেভেলপ করে, ওই ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে মানে সিমিলারিটি কি আর পার্থক্যটা কি? মানে একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, একই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইউজ হয়, নাকি মানে কোনো বিশাল কোনো পার্থক্য আছে, নাকি সিলি কোনো পার্থক্য আছে? মানে এটা একটু জানতে চাচ্ছিলাম, ডিফারেন্সেস গুলা কোথায় বা সিমিলারিটি গুলা কোথায় হতে পারে? আচ্ছা, বেসিক্যালি সবকিছুই হচ্ছে সফটওয়্যার। আপনি যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছেন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করছেন, এরা সবই আসলে সফটওয়্যার। ওয়েব অ্যাপ্লিকেশনের পার্টটা হচ্ছে এরা ওয়েবে রান করছে, ওয়েবে হোস্ট করা। সো ডেটাবেস, স্টোরেজ সবকিছু ওয়েবে আছে, ঠিক আছে, ক্লাউডে আছে, ওয়েবে আছে, ওখান থেকে আপনি সবকিছু নিচ্ছেন। ওয়েবের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে একটা সেন্ট্রাল জায়গা থেকে রান হচ্ছে, কোনো ইনস্টলের ঝামেলা নাই। যে কোনো ইউজার এসে www বা something.com বা আপনার ডোমেইনের নাম দিয়ে তারা অ্যাপ্লিকেশনটা যেতে পারছে। যেমন আপনি ফেসবুক ইউজ করছেন, অথবা ফেসবুকে যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন না থাকতো বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন না থাকলে আপনি কি ইউজ করতে পারতেন না ইয়া থেকে, ব্রাউজার থেকে? এক্স্যাক্টলি ওইভাবে আপনি সবকিছু, জিমেল, এরা কিন্তু সফটওয়্যার, বাট এরা ওয়েব বেসড। এদের সমস্ত কোড টোড সবকিছু ওয়েবে কয়েকটা সার্ভারের মধ্যে আছে। আমি কয়েকটা সার্ভার বললাম, আসলে কয়েকটা সার্ভার না, হাজার হাজার সার্ভার এভাবে আছে। ছোট অ্যাপ্লিকেশন হলে একটা সার্ভারে হয়ে যাবে। বাট ডেস্কটপ সফটওয়্যার যখন আপনি তৈরি করবেন, তখন প্রবলেমটা ডিফারেন্ট। তখন হচ্ছে আপনাকে কোড, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কোড আলাদা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা, ওয়েবের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা। জাভাস্ক্রিপ্টটা আবার অনেক সময় ডেস্কটপে ইউজ করা যায়। ইলেকট্রন নামে একটা টুল আছে বা টাউরি নামে একটা টুল আছে, ওটা দিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও কোড লিখে ডেস্কটপে পোর্ট করতে পারবেন, বাট সেটা ডিফারেন্ট থিং। ডেস্কটপে যখন আপনি সফটওয়্যার তৈরি করছেন, তখন দেখেন ডেটাটার স্কোপ হচ্ছে যে আমার নিজের কম্পিউটারে রাখতে হচ্ছে। ও যখন ডিসেন্ট্রালাইজ ডেটাবেসের সাথে যখন কমিউনিকেট করছে বাইরে, যেটা ক্লাউড আছে একটা সেন্ট্রাল জায়গায়, ওটার সাথে যদি কমিউনিকেট করা, তাহলে তখন কিন্তু আবার সেই ওয়েব বেসড এপিআই দিয়ে কল করে 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 ডেটাগুলো নেওয়া লাগে। সো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানালে ওদের অডিয়েন্স প্লাস ওদের মার্কেটিং প্লাস ওদের ফিলোসফি ডিফারেন্ট। অ্যাডোব ফটোশপ একটা সিঙ্গেল, এখানে কোনো ডেটাবেসের ভেজাল নাই। যে ডেটাবেসটা আছে ওটা আমার নিজের মেশিনে রাখলেই হবে, আলাদা হয়তো ক্লাউডে রাখা লাগবে না। আপনি স্পটিফাই চালাচ্ছেন, ওয়ার্ড চালাচ্ছেন, এক্সেল চালাচ্ছেন, আলাদা ডেটাবেস দরকার নেই। বাট যখন আপনি এই যে স্কুল কলেজ ম্যানেজমেন্ট গ্রুপ বা একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট বা একটা পজ সিস্টেম বা একটা ই কমার্স বা একটা এগুলো এগুলো তখন একটা সেন্ট্রাল ডেটাবেসে থাকলে হাজার হাজার অডিয়েন্সের কাছে আপনি যেতে পারতেছেন। সো আপনার অডিয়েন্স কারা, তাদের কাছে আপনি কিভাবে জিনিসপত্র ডেলিভারি দিতে চাচ্ছেন, কি প্রবলেমটা সলভ করছেন, এটার উপরে বেস করে আপনার তখন তৈরি হবে যে আপনি আসলে ওয়েব বেসড সলিউশনটা বেটার নাকি ডেস্কটপ সলিউশনটা বেটার। আচ্ছা, এটা, যেমন আছে মানে পেপাল আছে, বিকাশ আছে, এগুলো সফটওয়্যার মানে ওয়েব বেসড? জি জি, শুধু আচ্ছা জি ওয়েব স্যার, বেসডই না, বুঝতে পেরেছি। শুধু ওয়েব বেসডই না, এদের এপিআই সিস্টেমটা এদের ওয়েব বেসড,
কিন্তু এদের সাথে ইন্টারাক্ট করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন আছে। মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে এদের পার্ট অফ দ্য সিস্টেম, সো ওখানে একটা সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশনটা একটা সফটওয়্যার, ঠিক আছে। ওয়েবের যেমন হয়তো পেপ্যালের জন্য আপনার ওয়েব ভার্সন আছে, পেপ্যালের জন্য ডেস্কটপ ভার্সন আছে, সরি ডেস্কটপ বলছি, মোবাইল ভার্সন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন একটা ওয়েব অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার, এর পেছনে আবার ডেটাবেসের উপরে এপিআই আছে অনেক। এই পুরো জিনিসটা ইনফ্রাস্ট্রাকচার, যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশনকে ডিজাইন করবেন, এখানে অনেক কিছু টুকরা 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 জিনিসগুলো আছে, ঠিক আছে। এগুলো আচ্ছা আমরা স্যার, আস্তে কিন্তু এই যে যেগুলো ডেস্কটপ বেস সফটওয়্যার, এগুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ওয়েবের সফটওয়্যারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা কি সিমিলিয়ার? কাজগুলা কি প্রায় সিমিলিয়ার? ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। ওয়েবের জন্য হচ্ছে আপনার পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে পাইথন, রুবি, এগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে। আবার ASP.NET আছে, ইউজ হয়। কিন্তু আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তখন দেখবেন যে ইউজুয়ালি সবগুলোই তৈরি করা হচ্ছে হয়তো জাভাতে, অথবা C# অথবা ভিজুয়াল বেসিক.NET, এইসব ল্যাঙ্গুয়েজ পিক করে তৈরি করা হচ্ছে। আর আরেকটা বলেছিলাম আমি, জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করতে পারবেন, সেখানে একটা ইন্টারমিডিয়ারি টুল আছে যেটার নাম হচ্ছে ইলেকট্রন অথবা টাউরি। সো এইসব ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাকের ডিফারেন্স আছে, চয়েস আলাদা আলাদা আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের টপিকের আসলে ইয়ানা। সো আপনি যখন এ ধরনের জিনিস আসবেন, আমাদের গ্রুপের মধ্যে কোশ্চেন করলে, আমাদের পিএইচপি এক্সপার্টস গ্রুপ আছে বা টক জিএস গ্রুপ আছে, জেনারিক কোশ্চেন্স যদি আপনি ওখানে করেন, তাহলে আমরা ওখানে হয়তো এটাকে আরো ডিটেইলে হাইলাইট করতে পারবো, যদি জানার কোনো কিছু থাকে। ওকে, অলরাইট, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। থ্যাঙ্কস ইন্টারেক্টিভ কেয়ারের হোস্ট ভাই, আপনারা এত বড় একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের জন্য যদি কোনো কিছু বলার থাকে, তাহলে লাস্ট আপনারা এটা বলে দিতে পারেন আরেকবার আচ্ছা, অডিয়েন্সের তো কাছে। ভাইয়া হচ্ছে থ্যাংক ইউ আমাদের হচ্ছে এত ইনফরমেটিভ একটা সেশন উপহার দেওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট যারা ছিল, স্টুডেন্টরা, তাদেরকে হচ্ছে আমি থ্যাংক ইউ জানাই, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিল। সো সবাইকে আশা করি হচ্ছে হাসিন ভাইয়ের সাথে ক্লাসে দেখা হবে। সো টিল দেন ইনশাল্লাহ। সবাই হচ্ছে তাদের হচ্ছে কিউরিয়াস মাইন্ডটা জাগ্রত রাখুক, অ্যান্ড তাদের লার্নিংটা সবসময় চালু থাকুক। সো হাসিন ভাই থ্যাংক ইউ আবার। অ্যান্ড হচ্ছে আশা করি সবার সাথে হচ্ছে ক্লাসে দেখা হবে আপনার, ইনশাল্লাহ। হবে। থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।